বিসমিল্লাহ আমরা শুরু করি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা যারা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চাই আমাদের জন্য জরুরি কিছু বিষয় যেটা অবশ্যই আমাদের জানা আমাদের জন্য আবশ্যক। এই অনুষ্ঠানটা মূলত এসসিডি সিলেট শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে। সেখানের অভিভাবকদের জন্য এই প্রোগ্রামটা করার উদ্যোগ নেওয়া হয় এবং যখন আমরা চিন্তা করে দেখলাম এবং কর্তৃপক্ষ চিন্তা করে দেখলেন যে এই আলোচনা ইনশাআল্লাহ অন্যান্য প্রতিষ্ঠা এসসিডির অন্যান্য শাখার অভিভাবকদের জন্য এবং সাধারণভাবে যারাই তাদের সন্তানদেরকে হাফেজ হিসেবে গড়ে তুলতে চান তাদের সবার জন্য ইনশাআল্লাহ উপকারী হবে, সেই হিসেবে এই প্রোগ্রামটা আমরা জুমে এটা করার জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন শনিবারের এই হালাকায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে আলোচনায় যা শুনবো সেই সব কিছুর দ্বারা আমাদের সবাইকে যেন উপকৃত করেন, আমাকে সবচেয়ে আগে এবং এরপর যারা শ্রোতা, যারা এই অনুষ্ঠানের আয়োজক এবং বিশেষত সিলেট থেকে যারা উদ্যোগ নিয়েছেন এই আলোচনার অনুষ্ঠানের জন্য, তাদের সবাইকে আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান দেন। আমাদের এই আলোচনাকে আল্লাহ যেন কবুল করেন। এর মাধ্যমে আমরা যেন আমাদের সন্তানদেরকে পৃথিবীতে আমরা আমাদের জন্য উপকারী উত্তরসূরি হিসেবে তাদেরকে আমরা রেখে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একজন হাফেজের অনেক বড় মর্যাদা রয়েছে দুনিয়া এবং আখেরাতে। এই মর্যাদাগুলো যখনই কোনো মুমিন জানতে পারবে সে অবশ্যই তার ঈমানের কারণে, যেহেতু সে আল কোরআনের প্রতি সে ঈমান রাখে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ঈমান এনেছে এবং কোরআন এবং হাদিসের মাধ্যমে সে একজন হাফেজের এই অনেক বড় মর্যাদার কথা সে জানতে পেরেছে, তাহলে খুব স্বাভাবিকভাবে সে চাইবে যে তার বাচ্চাটা, তার ছেলেটা, তার মেয়েটা একজন হাফেজ হোক। এই চাওয়াটা খুবই ন্যায্য এবং যুক্তিসঙ্গত। কিন্তু এখানে আমাদের এই চাওয়ার ক্ষেত্রে তিনটা বড় সমস্যা আছে, তিনটা সমস্যা, যে তিনটা সমস্যাকে ঘিরে আমরা আসলে আজকে আলোচনা করছি। তার মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে যে আমরা অধিকাংশই আমরা জানি না যে হাফেজ কাকে বলে। দুই নম্বর সমস্যা হচ্ছে আমরা জানি না যে কেন আমরা আমাদের সন্তানকে আসলে হাফেজ হিসেবে গড়তে চাই, আমাদের উদ্দেশ্যের মধ্যে সমস্যা আছে। এবং তিন নম্বর হচ্ছে আমরা জানি না যে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ হিসেবে গড়ে তুলব। তাহলে এই তিনটা মূল পয়েন্টকে ঘিরেই আমার ইনশাআল্লাহ আজকের আলোচনা, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে দ্বিতীয়টা, যেটা হচ্ছে উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, যে কেন আমরা আমাদের বাচ্চাদেরকে আদৌ হাফেজ বানাবো, এটা আমাদের জন্য বোঝা এবং জানা এবং মনস্থির করা, এটা সবচেয়ে জরুরি বিষয় এখানে। তার আগে আলোচনার শুরুতে একটা তথ্য দিয়ে আমি শুরু করতে চাই, এটাও আমাদের অধিকাংশেরই হয়তোবা অজানা। সেটা হচ্ছে যে সবচেয়ে প্রথম যেই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন, যাকে দিয়ে জাহান্নামের ওপেনিং করা হবে, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই জাহান্নাম থেকে। আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নাম থেকে অনেক দূরে রাখুন, আমাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনের উত্তাপ থেকে, আমাদের এবং আমাদের ছেলে মেয়েদের সন্তানদের চেহারাগুলোকে জাহান্নামের উত্তাপ থেকে আপনি অনেক দূরে সরিয়ে দিন। আল্লাহ আপনার কাছে আমরা এই সাহায্য চাই। আপনি আমাদেরকে যদি জাহান্নাম থেকে রক্ষা না করেন তাহলে আমাদেরকে রক্ষা করার কেউ নেই। আল্লাহ আপনার উপর আমরা ভরসা করলাম। আমরা আমাদের সন্তানদেরকে প্রতিপালনের ক্ষেত্রে আমাদের ঘাটতির কথা অকপটে আমরা স্বীকার করছি। আপনি তাদের ওয়ালি, আপনি তাদের অভিভাবক, আপনি যদি তাদের দায়িত্ব না নেন
তাহলে আমাদের উপর যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে আমরা সহ তারা সহ আমরা সবাই জাহান্নামে হয়ে যাব। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। প্রথম যে লোকটাকে জাহান্নামের ওপেনিং করা হবে, জাহান্নামে প্রথম তাকে ফেলা হবে, তাকে দিয়ে জাহান্নামকে উত্তপ্ত করা হবে, হাদিসে বিভিন্নভাবে কথাটা এসেছে, সে একজন কোরআনে হাফেজ। এই কথাটা আমাদের অনেকে হয়তো জানা নাই। এই জিনিসটা জানা এত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমার বাচ্চাটাকে হাফেজ আমি গড়ে তুলব ঠিকই হাফেজ হিসেবে, কিন্তু হাফেজ বানাতে গিয়ে এমনও আমরা অনেকে আছি যারা, এবং এটা সেই দ্বিতীয় পয়েন্টের সাথে সম্পৃক্ত, যে উদ্দেশ্য আমাদের সঠিক না থাকার কারণে হাফেজ বানানোর মাধ্যমে আমরা কিন্তু আসলে জানি না যে আমরা তাদেরকে আসলে জান্নাতের অনেক উঁচু স্তরে পাঠিয়ে দিচ্ছি নাকি জাহান্নামের সেই প্রথম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করছি, যারা প্রথম যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে উত্তপ্ত করবেন। এই বিষয়ে হাদিসটা মুসলিমের হাদিসের মধ্যে এখানে এসেছে, 3 জন লোকের কথা বলা হচ্ছে যাদেরকে সবচেয়ে প্রথম তাদের বিচার শেষ হয়ে যাবে, সহজে তাদের বিচারটা শেষ হয়ে যাবে। এবং তারা সবাই, তারা কেউ চোর ডাকাত মদ্যপ ব্যভিচারী খারাপ লোক নয়, ওই অর্থে খারাপ লোক নয় যেটাকে মানুষ খারাপ কাজ জানে, বরং তারা সবাই পৃথিবীতে ইসলামের যে ভালো কাজের দরজাগুলো আছে তার মধ্যে অন্যতম ভালো কাজ যেগুলো আছে তার মধ্যে 3টা ভালো কাজের 3টা অন্যতম দরজা আছে। সেই তিনটা পথে তারা ইসলামের ভালো কাজগুলো করেছে। তার মধ্যে প্রথম লোকটাই হচ্ছে, সে হচ্ছে মুসলিমের হাদিসের মধ্যে বাক্যটা এভাবে এসেছে যে তাআল্লামাল ইলম ওয়া আল্লামাহ, তাকে জিজ্ঞেস করা হবে, হ্যাঁ, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন, এবং সে কোরআন পড়েছে, সে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান শিখিয়েছে এবং সে কোরআন পড়েছে। তো এই লোকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, খুব সিগনিফিক্যান্ট একটা প্রশ্ন, যে এই যে নেয়ামতগুলো তাকে দেওয়া হয়েছে, কাউকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, সে কোরআন মুখস্থ করার, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা নেয়ামত যে সে কোরআন মুখস্থ করতে পেরেছে, অথবা তাকে সুন্দর কোরআন তেলাওয়াতের কণ্ঠ দিয়েছেন, তাকে মেধা দিয়েছেন, তার জন্য দিন শিক্ষা করাকে সহজ করে দিন শিক্ষার পথ, ভালো শিক্ষক অ্যাভেলেবল হওয়া, এই সবগুলো আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, যে নেয়ামতগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। তখন তাকে যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে ফামা আমিলতা ফিহা, তুমি এই সমস্ত নিয়ামত দিয়ে কী করেছো? তখন সে অবভিয়াসলি সে বলবে যে আমি তো শরীয়তের জ্ঞান অর্জন করেছি, আমি কোরআন পড়েছি, আমি কোরআন শিখিয়েছি ইত্যাদি, এগুলো সে বলবে। তখন তাকে বলবে যে না, কাযাবতা, তুমি মিথ্যাবাদী। এবং বলা হবে যে করাতাল কোরআন লিউকালা হুয়া কারি, তুমি কোরআন পড়েছো না, তোমাকে কারি বলা হয়। এটা হচ্ছে মুসলিমের ভাষ্য। অন্য ভাষ্যে যেমন তিরমিজির ভাষ্যে এখানে বলা হয়েছে, তিরমিজির ভাষ্যে যে জামা আল কোরআন, সেই লোকটা কোরআন জমা করেছে। কোরআন জমা করা বলতে হাদিসের পরিভাষায় কোরআন হিফজ করাকে বোঝায়। তাহলে বোঝা গেল যে এই লোকটা কোরআনের হাফেজ ছিল, এই লোকটা একজন কোরআনের হাফেজ। এই হাফেজের কয়েকটা প্রতিশব্দ আছে একই পরিভাষা, কিন্তু সবগুলি কারি অথবা হাফেজ, এবং আরও সুন্দর বহুল ব্যবহৃত হাদিসে একটা পরিভাষা হচ্ছে সাহিবুল কোরআন, কোরআনের সাথী। তো এই পরিভাষাগুলো আমাদেরকে আসলে জানতে হবে এটা কাকে বলে, যেটা আমরা আমাদের হাফেজকে, সেখানে গিয়ে আমি আলোচনাটা আসলে করব, যে এর পরিচয়টা আমরা দিব। এখন আমি পরিচয় দিচ্ছি না, তো অন্তত এটা নিশ্চিত যে এখানে ইনশাআল্লাহ যে যার কথা বলা হচ্ছে, যাকে প্রথম আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন, সে একজন হাফেজ। এবং সে কেন জাহান্নামে চলে গেল এটা আমরা দেখতে পাচ্ছি তার উদ্দেশ্যের মধ্যে সমস্যা থাকার কারণে। সে চেয়েছিল যে মানুষ তার প্রশংসা করবে, লিউকালা হুয়া কারি। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে গিয়ে আমাদের উদ্দেশ্যের মধ্যে সমস্যা থাকার কারণে আমরা, এবং যদি সেই সঠিক উদ্দেশ্য আমি সন্তানের মধ্যে সঞ্চারিত করতে না পারি, তাহলে আমাদের সন্তানরা, আল্লাহ মাফ করুক, জাহান্নামী হয়ে যেতে পারে। এর বিপরীতে একটা মানুষ সূরা আল ফাতিহা শুধুমাত্র পড়তে শিখলেও সে বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারে। আমরা জানি না, আমাদের জানা নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন, গোটা কোরআন মুখস্থ করা এবং হাফেজ হওয়া, হাফেজ মানে শুধু মুখস্থ হওয়া না, 5টা জিনিস আছে আমরা যেটা সামনে দেখব, এটা সবার জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেননি। সবাইকে এটা হতেই হবে এমন কোনো কথা কিন্তু নেই। কিন্তু যদি কেউ হাফেজ হতে চায়, এই পথে সে এগোতে চায়, তাহলে অবশ্যই তার উদ্দেশ্য ঠিক করতে হবে। এবং এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের বেশিরভাগই আমাদের উদ্দেশ্য ঠিক নাই। আমরা কেন হাফেজ বানাতে চাই? আমরা বিভিন্ন ভুল উদ্দেশ্যে আমাদের বাচ্চাদেরকে, এবং ভুল পথে কেন এবং কিভাবে, 2টা প্রশ্ন
তো ভুল উদ্দেশ্যে আমরা বাচ্চাকে হাফেজ বানাতে চাচ্ছি এবং ভুল পথে আমরা সেটা করছি। এই বিষয়টা আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। তো এই জন্য আজকে অনেক পেসিমিস্টিক কথা বলবো, কিন্তু আপনারা যেন ভুল না বুঝেন। অনেকে আমার কথা থেকে ভুল বোঝে যে আমি হাফেজ হতে মনে হয় নিরুৎসাহিত করছি, এই ধরনের কিছু মানে মানুষ বুঝতে পারে আমার কথা থেকে। সেটা যেন না হয়, এই জন্য শুরুতে আমি কিছুটা আপনাদের মধ্যে অপটিমিজমের সঞ্চার করতে চাই। এবং আসলেই একজন কোরআনের শিক্ষার্থী অথবা শিক্ষক অথবা হাফেজ, তার অনেক বড় মর্যাদার কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আসুন এগুলো আমরা জানি, তারপরেও আমরা একটু এটা দেখে নিয়ে একটা অপটিমিজম নিয়ে আমরা আলোচনা শুরু করি। কিন্তু যেই পেসিমিস্টিক কথাগুলি বলবো সেগুলো আমাদের আসলে সচেতন হওয়া দরকার। এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের ওয়েল উইশার আসলে কারা। আমার ওয়েল উইশার হচ্ছে যে আমার ভুল ধরে দেয়। এই বিষয়টা এই জন্য যখন আপনার শুআইব আলাইহিসসালামের জাতিকে যখন ধ্বংস করে দেওয়া হলো, শুআইব আলাইহিসসালামের জাতিকে যখন, সম্ভবত শুআইব আলাইহিসসালামই, আমার সম্পূর্ণ মনে পড়ছে, কোনো একজন নবী, তো তখন যখন তাদেরকে ধ্বংস হয়ে যাওয়া সেই জাতির দিকে তাকিয়ে তখন তিনি বলেছিলেন যে ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন যে হে আমার জাতি, তোমাদের কাছে আমি আমার রবের রিসালাত, মেসেজ পৌঁছে দিয়েছিলাম। ওয়া নাসাহতু লাকুম, এবং তোমাদেরকে নসিহত দিয়েছিলাম। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা নসিহতকারীদেরকে ভালোবাসো না। আজকে আমাদের অবস্থাটা উল্টা হয়ে গিয়েছে। আমরা অনেক সময় নসিহতকারীকে অপছন্দ করি। কেউ এসে আমার অনেক প্রশংসা যদি করে তাহলে আমি তাকে পছন্দ করি, কিন্তু স্বাভাবিক, এটা আসলে মানুষের নেচার, যে কেউ যদি আমার ভুল ধরে দেয় যে আপনার এই ভুল, এই দোষ, তাহলে আমরা সেটা আসলে সচরাচর পছন্দ করি না। কিন্তু এখানে দুই দিকের কর্তব্য আছে। যিনি ভুল ধরবেন তাকে আদবের সাথে, হিকমতের সাথে ভুলটা ধরতে হবে। এটা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, শরীয়তের শিক্ষা। আর যাকে নসিহতটা দেওয়া হচ্ছে তার উচিত তাকে শুকরিয়া জানানো, জাযাকাল্লাহু খাইরান বলা, এবং তাকে বন্ধু মনে করা, তাকেই আপন মনে করা। কারণ আমাদের অনেক দোষ আছে, এগুলো ধরে দেওয়া দরকার। তো আমরা এই জন্য এই আলোচনাটাকে আমরা পেসিমিস্টিক একটা আলোচনা হিসেবে, আমরা নেতিবাচক আলোচনা হিসেবে নিব না। আমরা এটা অপটিমিজম নিয়ে শুরু করব, কিন্তু আমাদের এই বিষয়গুলি খুব ভালো করে বোঝা দরকার, যেখানে আমাদের ভুল হচ্ছে, আমাদের ঘাটতি হচ্ছে। তো যাই হোক, আমি উৎসাহ দিয়েই আলোচনা শুরু করতে চাই। কোরআন শিক্ষা, প্রথমত কোরআন শিক্ষার অনেক বড় উপকার। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা বুতহান অথবা আকিকে গিয়ে, বুতহান এবং আকিক হচ্ছে উটের বাজার, সেখান থেকে প্রত্যেক দিন 2টা খুব উন্নত মানের উট নিয়ে আসলে, কারোর সাথে কোনো ঝামেলা না করে, সমস্যা না করে, কারো প্রতি অন্যায় না করে, কারোর সাথে সম্পর্ক নষ্ট না করে তুমি 2টা উট যদি প্রত্যেক দিন বাজার থেকে, বুতহান অথবা আকিক বাজার থেকে নিয়ে আসতে পারতে তাহলে কেমন হতো। এই হাদিসটা অত্যন্ত চমৎকার একটা হাদিস। আমরা এই হাদিসটা বুঝতে পারি না যে এই হাদিসটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিং মেথোডোলজির খুব চমৎকার নমুনা আছে। এটার দিকে একটু খেয়াল করা দরকার আমাদের। এবং এটা বুঝতে হলে আমরা অনেক সময় হাদিসটা বুঝতে পারি না, তার কারণ হচ্ছে উটের কোনো আপিল আমাদের কাছে নাই। উট আমাদের কাছে কিছু মিন করে না, আমাদের কালচারে উটের কোনো গুরুত্ব নাই। কিন্তু এখানে আমাদেরকে চলে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীদের কাছে, এবং কাদেরকে তিনি বলছেন এটাও দেখার বিষয়, খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন এমন সাহাবীদেরকে যারা হচ্ছে সুফফার অধিবাসী। উকবা ইবনে আমির হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফি সুফফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হয়ে আসলেন, আমরা তখন সুফফায় থাকতাম। সুফফায় যে সাহাবীরা থাকতেন যে সবচেয়ে দরিদ্র সাহাবী, তারা হয়তো একটা উটের মালিক হওয়ার স্বপ্নই দেখেন না, এরকম তাদের হচ্ছে অবস্থা। তাদের কিচ্ছু নাই, চালচুলা কিচ্ছু নাই, তাদেরকে মসজিদের সাথে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই রকম দরিদ্র সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কথা বলছেন। এবং উট হচ্ছে সুবহানাল্লাহ, ওদের আরবদের কালচার এবং তখনকার যুগের কালচারে সেখানে সবচেয়ে খুব দামি, খুব মূল্যবান বস্তু হচ্ছে উট। মানে আমাকে যদি এখন বলা হয় যে প্রত্যেকদিন 2টা করে উট পাবা তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে এই দারিদ্র্যের অবস্থায় তাদের মনের মধ্যে একটা এমন একটা কথা বললেন যেটা ব্লাড রাশ তৈরি করবে। একটা শিক্ষক ছাত্রের মধ্যে, ছাত্রকে যদি উৎসাহ দিতে চায় কোনো বিষয়, তাহলে তার মধ্যে একটা উৎসাহ, একটা ব্লাড রাশ তৈরি করা, এবং মানে খুব বড় ধরনের একটা উৎসাহ তৈরি করা,
এটা হচ্ছে একটা কাজ, যে আপনি যখন তাকে কোনো কিছু শেখাবেন, সেটা শেখার গুরুত্বটা আপনি তাকে বোঝাতে পারবেন কখন, যখন তাকে এমন একটা তার কল্পনার জগতে এমন একটা জায়গায় তাকে নিয়ে যেতে পারবেন যেটা তার পরম কাঙ্ক্ষিত। যদি আমাকে এখন আজকে বলা হয় যে 2টা উট আমাকে প্রত্যেক দিন দেওয়া হবে, আমার কাছে এর কোনো আপিল নাই। এই উট কী জিনিস, এটার কোনো মূল্য আমি বুঝতে পারি না। তো এই জন্য আমি সবসময় বলি যে কোরআন হাদিস বোঝার জন্য সবসময় কোরআন হাদিসে বিভিন্ন প্রাণীর কথা বলা আছে, এগুলো খুব সিগনিফিক্যান্ট। এগুলি সম্পর্কে যেহেতু আমাদের কালচারে এগুলো নাই, এই প্রাণীগুলো অনুপস্থিত আমাদের কালচারে, এই জন্য আমাদের উচিত এই যে সমস্ত কালচার এগুলোর ব্যবহার আছে সেখান থেকে এ সম্পর্কে কিছু ধারণা দেওয়া। যেমন আমি আগে বলেছি যে গাধা সম্পর্কে, গাধার অনেকগুলি বিষয় কিন্তু কোরআন হাদিসের মধ্যে এসেছে, এই জন্য গাধা প্রাণীটা সিগনিফিক্যান্ট। এই গাধার আচার আচরণ, গাধার ডাক কেমন, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। উট প্রাণীটা কীরকম, এই উট সম্পর্কেও আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের কথা এবং অন্যান্য গবাদি পশুর কথা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। এই আয়াতটা আমার কাছে অপূর্ব লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা তাদেরকে গবাদি পশুগুলোকে চরানোর জন্য তোমরা মাঠে নিয়ে যাও, এবং যখন তারপর আবার সেখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো সন্ধ্যাবেলায়, গধূলি লগ্নে তোমরা তাদেরকে যখন আবার খোয়াড়ে ফিরিয়ে নিয়ে আসো, এই নিয়ে যাওয়া নিয়ে আসার মধ্যে তোমাদের জন্য জামাল, তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে। এটা যে কত অপূর্ব একটা আয়াত। আপনি একজন রাখালকে অথবা একজন গবাদি পশুর মালিক, তাকে যদি এই আয়াতটা তার সামনে দেন, আমি নিশ্চিত তার চোখে পানি চলে আসবে। কিন্তু আমাদের এটা বুঝতে অসুবিধা হয় যে এর মধ্যে কি সৌন্দর্য আছে, আল্লাহ তাআলার নেয়ামত আমাদের চারদিকে ছড়িয়ে আছে, কিভাবে ছড়িয়ে আছে। আমরা যদি এই পরিস্থিতিতে বসবাস না করে, আমাদের বোঝা অনেক কষ্ট। যাই হোক, আমি চিন্তা করার চেষ্টা করছিলাম যে আমাকে আসলে কোন জিনিসটা শুনলে আমার মধ্যে একটা ব্লাড রাশ হবে, আমার খুব উৎসাহ সৃষ্টি হবে যে আরে এটা তো খুব ভালো হতো যদি আমি পেতাম। কারণ সাহাবী থেকে যখন উটের কথা বলা হলো, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিক, আমরা তো এটা খুব পছন্দ করব। তারা খুব উৎসাহী হয়ে উঠলে, তারা নড়ে চড়ে বসলেন। আমাকে আজকে ধরেন আপনার আমাকে যদি বলা হয় যে প্রত্যেক দিন গিয়ে মাল্টিপ্ল্যানে অথবা আইডিবিতে গিয়ে 2টা ল্যাপটপ তুমি ম্যাকবুক কি বলে এগুলোর নাম, ম্যাকবুক প্রো না কি সব লেটেস্ট যেগুলো ল্যাপটপ আপনার অ্যাপেল কোম্পানির, সেটা যদি 2টা করে তুমি নিয়ে আসবে, প্রত্যেকদিন যাবে, তুমি গেলে 2টা করে ল্যাপটপ তুমি ফ্রি পাবে, তুমি 2টা ল্যাপটপের মালিক হয়ে যাবে, এটার মধ্যে কোনো ট্রিক্স নাই। অথবা তুমি 2টা আইফোনের মালিক হয়ে যাবে, এই ধরনের কিছু বললে হয়তো আমার মধ্যে সেই রকম একটা উৎসাহ তৈরি হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে যে এর চেয়ে তোমার 2টা আয়াত শেখা আরও অনেক বেশি তোমার জন্য ভালো, 2টা উটের চেয়ে 2টা আয়াত ভালো। এখন কথা হচ্ছে যে আমাদের রিয়াকশন আর সাহাবীদের রিয়াকশন কিন্তু খুব ভিন্ন। আমাদের রিয়াকশন হচ্ছে, ও আচ্ছা আপনি এটা বলতে চাচ্ছেন, কিন্তু সাহাবীরা একটা জিনিস বুঝতে পারতেন, সাহাবীদের ঈমান খুব স্ট্রং ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মিন করেছেন, এটা অ্যাকচুয়ালি 2টা আয়াত শিক্ষা করা এই 2টা উটের চেয়েও ভালো, এবং তারা এটা মনে প্রাণে বিশ্বাস করেছেন বলে 2টা আয়াত যখন শিক্ষা করতে বলা হয়েছে যে 2টা উটের পাওয়ার পরিবর্তে আরও ভালো একটা জিনিস তোমাদেরকে শেখাচ্ছি, প্রতিদিন মসজিদে গিয়ে 2টা আয়াত শিখো, তাহলে 2টা উটের চেয়ে ভালো, 3টা আয়াত শিখো, 3টা উটের চেয়ে ভালো, তাদের উৎসাহ আরও বেড়ে গিয়েছে। তারা বলেন না যে ও এটা বলছেন, এটা বলবেন, আচ্ছা এটা তো আমি জানি, এটা তো বুঝতে পেরেছি। তো আমাদের রিয়াকশনটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যখন এটা শুনে দমে না যাই যে ও ল্যাপটপ না আপনি আয়াতের কথা বলছেন, আইফোন না বলে আপনি আয়াতের কথা বলছেন, না আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে এটা আমাদের জন্য এর চেয়ে অনেক বেশি ভালো, যদি আমরা বুঝতাম, যদি আমাদের বোধশক্তি থাকতো। যাই হোক, এটা হচ্ছে দেখেন শুধু কোরআন শিক্ষা করা, এরপর প্রত্যেক হরফে 10টা নেকি, এটা তো আছেই আমাদের সবার জন্য, এই সওয়াবটা উন্মুক্ত আছে। আমরা হরফ বলতে বুঝি অক্ষর, কিন্তু আসলে সম্ভবত ইনশাআল্লাহ এটাই সঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হরফ বলতে শব্দ বোঝানো হতো। সেই সময়কার ভাষায় হারফ বলতে অক্ষর বোঝানো হতো না, হারফ বলতে ক্যালিমা বোঝানো হতো। ইবনে তাইমিয়া প্রমুখ এই বিষয়টাকে এস্টাবলিশ করেছেন বিভিন্ন যুক্তি দিয়ে, যে এটা আসলে আমরা যে এটাকে প্রত্যেক হরফে 10টা নেকি বলি, এটা ঠিক না। এবং ইনশাল্লাহ আমার মনে হয় এটাই সঠিক যে প্রত্যেক শব্দে 10টা নেকি, প্রত্যেকটা ওয়ার্ডে 10টা নেকি, তো সেটা তো আছে। তারপরে ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সাহিবুল কুরআন,
তাকে কি বলা হবে কিয়ামতের দিন, ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করতে করতে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি সেভাবে তারতিল সহকারে পড়ো যেভাবে পৃথিবীতে তারতিল সহকারে পড়তে, তারতিল সহকারে ধীর স্থিরভাবে তাজউইদ রক্ষা করে, ওয়াকফ যেখানে যেখানে থামার কথা অর্থের দিকে খেয়াল রেখে ধীরে সুস্থে তুমি পড়তে, সেইভাবে তারতিল সহকারে পড়তে থাকো। কিয়ামতের দিন তাকে বলা হচ্ছে ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ অবস্থান হবে সেই জায়গাতেই যেখানে তুমি তোমার পড়াকে থামাবে, সেই জায়গায় তোমার পড়া শেষ হবে। এই সাহিবুল কোরআনটা কে, সেটা আমরা এখন আমি সংক্ষেপে বলে রাখছি যে হাফিজ এবং সাহিব এই দুইটা কথা সমার্থক হাদিসে। সুতরাং যাকে আমরা বলতে চাচ্ছি যে হাফিজ, সেই হচ্ছে এই সাহিবুল কোরআন হচ্ছে হাফিজ। যে হাফিজ কে সেটা আসলে আমরা চিনি না, আমরা সেই হাফিজের 5টা কোয়ালিটি আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে তারতিল সহকারে কোরআন পড়েছে, তারতিল সহকারে সে কোথায় পড়েছে, তারতিল সহকারে তাহাজ্জুদ পড়েছে, অবশ্যই তাহাজ্জুদ পড়েছে। হাফেজ যে তাহাজ্জুদ পড়ে না, আমরা হতভাগ্য, আমরা হাফেজ হয়ে আমরা যারা তাহাজ্জুদ নিয়মিত পড়তে পারি না, আমাদের মতো হতভাগ্য কেউ নাই পৃথিবীতে। এমন মানুষ আছে হয়তো যে সে 2-3টা সূরা মুখস্থ, সেই সূরাগুলিকে সে এত ভালোবাসে, সেই সূরাগুলি পড়ার জন্য সে বিছানায় শুয়ে থাকতে পারে না। সেই সূরাগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই সূরা আল্লাহর কালাম সে তিলাওয়াত করবে, সেই উৎসাহের কারণে সেই 2-3টা সূরা জানা সত্ত্বেও সে তাহাজ্জুদ পড়ে। ওইদিকে আরেকজন হচ্ছে হয়তো পুরো কোরআন তার মুখস্থ আছে, যে কোনো জায়গা থেকে সে তাহাজ্জুদ পড়তে পারবে, যতক্ষণ খুশি সে তাহাজ্জুদ পড়তে পারবে, কিন্তু সে তাহাজ্জুদে ঘুম থেকে উঠতে পারে না। এর মতো হতভাগ্য কিন্তু, মানে আমি বলছি না সে গুনাহগার, সেটা আমি তাকে বলতে যাব না, কেননা তাহাজ্জুদকে আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা তাহাজ্জুদ আমাদের জন্য ফরজ করেন নাই, কিন্তু সে যে কি হারাচ্ছে সেই দিক থেকে সে হতভাগ্য। এবং তখন সন্দেহ জাগে যে আমরা আসলে বুঝতে পারলাম কি না, এই যে হাফেজ হলাম আমি, কিন্তু আমি তাহাজ্জুদ নিয়মিত পড়তে পারলাম না, তাহলে আমি এটা বুঝতে পারলাম কি না এটার কোনো গুরুত্ব। তো তারতিল সহকারে ধীরে ধীরে এই জায়গাতে হচ্ছে হাফেজ, মানে হিফজ করে আমি কি করব, আমার ছাত্রটা অথবা আমার বাচ্চাটা একটা পৃষ্ঠা হিফজ করলো, সেই হিফজটা দিয়ে, এই একটা পৃষ্ঠা মুখস্থটা দিয়ে সে যে কি করতে পারে, তার যে কত বড় ক্ষমতাধর সে হয়ে গিয়েছে, এটা তাকে বোঝাতে হবে যে এই পৃষ্ঠাটা তুমি যখন তাহাজ্জুদে পড়বে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমি বলছি না যে সবাই জোর করে বাচ্চাকে তাহাজ্জুদ পড়ান, এটা করতে যাবেন না, কথাটাকে সঠিকভাবে নিতে হবে। কিন্তু কেন সে এই মুখস্থটা করবে, তার সাথে যে আল্লাহ তাআলার সাথে তার যে কানেকশন তৈরি করার মধ্যে তার যেই আনন্দ এবং তৃপ্তি সে লাভ করবে, এটার স্বাদ তাকে যদি আপনি একবার দিতে পারেন, ইনশাআল্লাহ এই স্বাদের কারণে সে তখন দেখবেন যে সে নিজেকে পুশ করে করে সে নিজেকে হাফেজ বানিয়ে নিচ্ছে। কিন্তু আমরা এটা নিজেরাও এই আনন্দটা পাই না, এটাও তাদের মধ্যে সঞ্চারিত করতে পারি। যাই হোক, এরপর তাহলে এটা হচ্ছে সাহিবুল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মাসালুল্লাযী ইয়াকরুল কোরআন ওয়া হুয়া হাফিজুন লাহু মা'আস সাফারিল কিরামিল বারারা, যে কোরআনের হাফেজ তার উদাহরণ হচ্ছে, তার উদাহরণ না, তার অবস্থাটা, এখানে উদাহরণ হবে না অনুবাদ, তার অবস্থাটার বর্ণনা, কারণ মাসাল শব্দটা উপমা অর্থে আসে অথবা সিফাত অর্থে আসে, অর্থাৎ অবস্থা, তার ডেসক্রিপশনটা কি, কিয়ামতের দিন সে কী অবস্থায় থাকবে বলা হচ্ছে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তার স্পেশাল তার পজিশন, ফেরেশতাদের কাতারে সে থাকবে, ফেরেশতাদের সাথে তার অবস্থান হবে, লেখক ফেরেশতাদের সাথে। সুতরাং তার আলাদা স্ট্যাটাস, যেমন আমরা পৃথিবীতে কোনো অনুষ্ঠানে আমরা দেখতে পাই যারা গেস্ট, তাদের জন্য আলাদা রো থাকে, সেই আলাদা রোতে তারা বসে, ওখানে গিয়ে আমরা সাধারণ মানুষ বসে পড়লে আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিবে। তো এই হচ্ছে তাদের স্পেশাল স্ট্যাটাস। আর মাসালুল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া ইয়াতাআহাদুহু, আর কষ্ট করে করে যে পড়ে, ভুলে যায় আবার মনে করার চেষ্টা করে, সে মুখস্থ করে ভুলে যায় কিন্তু মনে করার জন্য বারবার দেখে, অর্থাৎ সে মনে করার চেষ্টা করে, ওয়া হুয়া আলাইহি শাদীদ, এই মনে রাখাটা তার জন্য খুব কষ্ট হয়, ফালাহু আজরান, তার দ্বিগুণ, তার 2টা সওয়াব, দ্বিগুণ বলবো না, তার 2টা সওয়াব। এখানে এর মানে এই না যে হাফেজের চেয়ে তার সওয়াব বেশি, সেটা বোঝানো হয় না, হাফেজের স্ট্যাটাস অবশ্যই তার চেয়ে বেশি, কিন্তু তার 2টা সওয়াব আছে। কারণ 1 নম্বর হচ্ছে সে কোরআন পড়ছে এবং 2 নম্বর হচ্ছে সে এটা কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করছে, যে সেটার জন্য সে কিন্তু সওয়াব পাবে। তার মানে এই না যে তার সওয়াব হাফেজের চেয়ে বেশি। আমি একটা সময় ছিল যখন মনে করতাম যে আমি হচ্ছি এই প্রথম ক্যাটাগরির লোক, কারণ কোনো আয়াতে তাকে মাহির বলা হয়েছে, যে কোরআনের এক্সপার্ট, আমি খুব ভাবতাম যে আমি মনে হয় এই প্রথম ক্যাটাগরির লোক, কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমি আসলে দ্বিতীয় ক্যাটাগরিতেও পড়ি কিনা সেটা সন্দেহ। কারণ প্রথম ক্যাটাগরির লোক হচ্ছে
যার কোনো রকমের কোনো কষ্ট হয় না, সূরা ফাতিহার মতো সে কোরআনের সব জায়গা থেকে পড়তে পারে। আপনি একটু কল্পনা করে দেখেন, সূরা ফাতিহা তো আপনি আমরা অনেকেই আমরা ঘুমিয়েও মনে হয় সূরা ফাতিহা পড়তে পারবো, স্বপ্নেও হয়তো আমরা কখনো দেখে থাকতে পারি যে আমি সূরা ফাতিহা পড়ছি। ঠিক এইভাবে সে কোরআনের সব জায়গায় যখন পড়তে পারে সেই লোকটাকে বলা হচ্ছে। আর দ্বিতীয় ক্যাটাগরিতে যেন যদি আমরা পড়ি তাহলে সেটাও মানে আমি বলবো যে আমার জন্য অনেক বড় ব্যাপার, তার জন্য দুইটা প্রতিদান রয়েছে। আচ্ছা, এরপর তারপরে কোরআন হচ্ছে শফি হবে কিয়ামতের দিন। হ্যাঁ, শফি আননি আসো ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন তার সাথীদের জন্য, আবারও সেই সাথী কথাটা কিন্তু আসছে, সেটা যে কে, সে হচ্ছে প্রধানত সে হচ্ছে কোরআনের হাফেজকে বোঝানো হয়। আর এছাড়া অন্যান্য কিছু ব্যাখ্যা আছে যার থেকে কেউ যদি কোরআনের সাথে খুব ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে নেয়, খুব বেশি তেলাওয়াত করে এবং আমল করে, তাকেও হয়তো কোরআনের সাথী বলা যেতে পারে ইনশাআল্লাহ। তো সে কোরআনটা তার জন্য সাফায়াত করবে, এটাও আমরা জানি, এবং তাকে বিশেষ পোশাক পরানো হবে। তারপর তার মা বাবাকে বিশেষ ধরনের পোশাক সেখানে কিয়ামতের দিন দেওয়া হবে। এগুলো হাফেজের ফজিলত আছে, এগুলো আমাদের জানা আছে। আমরা পরের অংশে চলে আসি। তাহলে হাফেজের অনেক বড় ফজিলত। শেষ আরেকটা আসার বলতে চাচ্ছিলাম, এটাও খুব সুন্দর আসারটা। এটা আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা সাহাবী, তার থেকে মাওকুফ হিসেবে এটা সনদ হাসান, এটা উত্তম বর্ণনা। এখানে বলা হয়েছে, তিনি বলছেন, এটা আসলে মারফু হিসেবে সাব্যস্ত হয়নি, কিন্তু এটা সাহাবীর কথা, সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, মান কারা আল কোরআন ফাকাদ উস্তুদ্রিজান নুবুওয়াতু বাইনা জামবাইহি। যে কোরআন পড়েছে মানে হাইফজ করেছে, পরের অংশ দেখলে আপনি বুঝবেন। বলা হচ্ছে তার দুই পাশের মধ্যে, অর্থাৎ তার শরীরের দুই পাশের মধ্যে, অর্থাৎ তার অন্তরের মধ্যে নবুয়ত ভরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, চমৎকার হাদিস। নবুয়তকে তার অন্তরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। গায়রা আন্নাহু লা ইউহা ইলাইহি, তবে পার্থক্য হচ্ছে যে সে নবী নয়, তার কাছে ওয়াহি আসে না সরাসরি, কিন্তু কারণ কোরআন যে মুখস্থ করেছে, সে কোরআনই তো হচ্ছে সেই ওয়াহি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সেই কোরআনকে তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে তার শরীরের দুই পাশের মধ্যে নবুয়তকে ভরে দেওয়া হলো। তাহলে এই সব কিছু আমাদেরকে হাফেজ হওয়ার জন্য উৎসাহ দেয়। আচ্ছা, হাফেজ তাহলে কে? তাহলে এক নম্বর হচ্ছে 5টা বৈশিষ্ট্য আমি বলবো, হাফেজের 5টা বৈশিষ্ট্যের কথা বলবো আমরা। এক নম্বর হচ্ছে সে অবশ্যই কোরআন মুখস্থ করেছে। আমরা সাধারণত আমাদের দেশে হাফেজ বলতে আমরা সাধারণ মানুষ এটাকেই মনে করি এটি হাফেজ, যে একবার কেউ কোরআনটা পুরো মুখস্থ করে ফেললো, তারপরে সে সারা জীবন সেটা চর্চা করলো কি করলো না, পড়লো কি পড়লো না, কোরআনের অর্থ সে জানে কি জানে না, কোরআনের উপর সে আমল করে কি করে না, কোরআনের কোনো প্রতিফলন তার জীবনে আদৌ আছে কি না। হ্যাঁ, অনেকেই আছে যে একবার কোরআন মুখস্থ করে বাস আমরা খুশি, এখন আমি বলতে পারছি আমার সন্তান হাফেজ। এখানে আমাদের বড় ভুল হয়ে যাচ্ছে। তারপরে বোঝা গেল যে আমি এই সাইনবোর্ডটা লাগানোর জন্য, যে আমি কবে বলবো আমার ছেলেটা হাফেজ, কেন আমরা বলতে যাই মানুষকে আমার ছেলেটা হাফেজ, আমার মেয়েটা হাফেজ, আমার 4টা ছেলে আছে, 4টা ছেলেই হাফেজ, কেন আমি এটা বলতে যাব? আমি কি মানুষের কাছ থেকে সম্মান বাড়াতে চাচ্ছি আমার, যে আমার 4টা ছেলে হাফেজ বললে আমার তখন স্ট্যাটাসটা বাড়বে? তারপরে আমাদের নিয়তের মধ্যে গলদ আছে, আমরা অপেক্ষা করে থাকি যে কখন আমি বলবো যে আমার ছেলে হিফজ কমপ্লিট করেছে, আমার ছেলে হাফেজ হয়েছে, মানুষকে কখন বলবো, তাই না? এই সাইনবোর্ডটা লাগানোর জন্য। এবং আসলে আমরা কিন্তু জানি না সে কি হিফজ করে, সে কী যে হেফজ করলো, যে সে কী যে পড়ে, সে কি বিশুদ্ধ পড়ে, সে কি আসলেই যেগুলো মুখস্থ করছে সেগুলি বলতে পারে না ভুলে গিয়েছে। বলে আবার ছেলের তো 15 পারা শেষ, 20 পারা শেষ, 25 পারা শেষ, এগুলি বলে মানুষ আনন্দ পায়। এগুলো দিয়ে তো আমরা আল্লাহর কাছে কোনো মর্যাদা আমার বাড়বে না, আমার সন্তানের বাড়বে না, বরং রিয়ার কারণে লোক দেখানো, প্রশংসা করানো, সুনাম করানো, মানুষের মধ্যে নিজে একটু বিখ্যাত হওয়া, এই ধরনের উদ্দেশ্যের কারণে কি হয়ে যাবে, আমাদের সব কিছু মাটি হবে। আমার সন্তানও সে বুঝতে পারছে যে আমাকে কোনোভাবে হাফেজ টাইটেলটা লাগাইতে হবে। তারপরে দেখা যায় অনেক হাফেজ আছেন যারা দেখা যায় যে 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন না। আমি 2-1জনকে জিজ্ঞেস করেছি, তারা কেউ আছেন তাও অন্তত তারাবির পড়ানোর জন্য বছরে একবার শুধু রমজান মাসে গিয়ে রিভিশন দেন যেন তারাবি পড়াইতে পারেন, কিন্তু তারপর সারা বছর আর থাকে না। আর যারা তারাবি পড়ায় না তাদের অবস্থা অনেকেরই আরও খারাপ। সবার অবস্থায় এরকম আমি বলছি না, কিন্তু আমাদের অনেকের অবস্থাই এরকম আছে। তাহলে সেই হাফেজকে আমাদের কাম্য, সেই হাফেজের কি এই মর্যাদার কথা বলেছে? কখনোই না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হাফেজের যে কোনো জায়গা থেকে একজন হাফেজ সে বিশুদ্ধতার সাথে এবং না আটকে সাবলীলভাবে সে পড়তে পারে এবং বিশুদ্ধভাবে সে পড়তে পারে। ইমাম ইবনুল জাজারি
ইমাম ইবনুল জাযারি হচ্ছেন গিয়ে কোরআনের তাজউইদ এবং কিরাআত, ইলমুল কিরাআতের মানে সবচেয়ে বড় ইমামদের একজন, এবং তার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান তার দ্বারা উপকৃত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে বিশাল তৌফিক দিয়ে দেন। উনি এমন একজন মানুষ, ইমাম ইবনুল জাযারি, যে কোনো হাফেজ, কোনো কারি, কোনো কোরআনের শিক্ষক, সে কোরআনের যোগ্য শিক্ষক হতে পারে না যদি ইমাম ইবনুল জাযারির তার যে লেখা এবং তার শেখানো এবং তার রিওয়ায়াত, তিনি যে রিওয়ায়াত করেছেন কোরআনের, সেটার মুখাপেক্ষী তাকে হতেই হয়। সে যদি কোরআনের শিখতে চায়, তাদের রিওয়ায়াতেই কিন্তু আমরা কোরআন পড়ে থাকি, তারা যে রিওয়ায়াতগুলো বর্ণনা করেছেন। এবং তিনি একজন বিশাল ইমাম। হাদিস শাস্ত্রে যেমন বুখারী, তাফসির শাস্ত্রে যেমন তবারি, সেরকম তাজউইদ শাস্ত্রে ইবনুল জাযারি। ইমামুল জাযারি বলছেন, ওয়া আখযু বিল কুরআনি ওয়াল আখযু বিত তাজউইদি হাতমুল লাযিমু। তিনি বলছেন যে তাজউইদ শিক্ষা করাটা বাধ্যতামূলক। মান লাম ইউসাহিল কুরআন আযিমু, যে কোরআনকে বিশুদ্ধ করে না সে পাপী, তার গুনাহ হবে। লিআন্নাহু, কেন, এখন তিনি খুব সুন্দর কথা বলেন, লিআন্নাহু বিহিল ইলাহু আনজালা, আল্লাহ তাআলা তাজউইদ সহই কোরআন নাজিল করেছেন। ওয়া হাকাযা মিনহু ইলাইনা ওয়াসালা, এইভাবেই এটা আমাদের কাছে পৌঁছেছে কোরআনটা। সুতরাং কোরআনের মধ্যে তাজউইদ বিল্ট ইন, তাজউইদ কোরআন বিশুদ্ধভাবে পড়ার যে বিষয়টা আছে, সেটা কোরআনের মধ্যে বিল্ট ইন একটা বিষয়। কোরআন থেকে এটা আলাদা কিছু না যে আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি এখনও বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি না। যদি বিশুদ্ধভাবে কোরআন সে নাই পড়লো, তাহলে কোরআনের কী সে সংরক্ষণ করছে, সেটাই তো প্রশ্ন, তাই না? এবং সে না আটকে সাবলীলভাবে পড়তে হবে। কারণ আশরাফুল হাদিস আমরা দেখলাম, ওহু হাফিদুল্লাহু, অন্য হাদিস আছে আল মাহিরু বিল কোরআন, তাকে মাহির বলা হয়েছে। মাহির হচ্ছে স্কিল্ড। সুতরাং সে না আটকে সাবলীলভাবে, আরেকটা থেকে হাদিস থেকে ওই আবার আরেকটা অংশ থেকে আমরা বুঝতে পারি যে ওহু ইয়াতাআহাদুহু ওহু আলাইহি শাদীদ, সেখান থেকে আমরা বুঝতে পারি যেখানে বলা হচ্ছে যে সে অনেক কষ্ট করে করে এটা রিভিশন করার চেষ্টা করে। তার মানে যে কষ্ট করে করে রিভিশন করার চেষ্টা করে সে আসলে হাফেজ না। হাফেজ হচ্ছে যে কোনো কষ্ট সাবলীলভাবে, যেমনটা আমি উদাহরণ দিলাম যে সূরা ফাতিহার মতো যে কোনো জায়গা থেকে আল কোরআন সে পড়তে পারে, তাকে মনে করে করে চিন্তা করে করে পড়া লাগছে না। এই অবস্থায় যখন একজন যায় তখন সে হচ্ছে হাফেজ। তাহলে এটা তার দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সে দিনরাত তিলাওয়াতের মাধ্যমে নিয়মিত এটাকে রিভিশনের মধ্যে রাখছে। এটা অবশ্যই আপনি যদি দেখতে চান হাফেজ বৈশিষ্ট্য। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় কোরআনের মিরাকেল হিসেবে বলি যে কোরআন এর মিরাকেল হচ্ছে কোরআন, দেখেন কত অনারব তারা কোরআনকে মুখস্থ করে ফেলেছে, কথাটা ঠিক, কিন্তু কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আছে, মুদ্রার আরেকটা পিঠ আছে, এটা আপনার জানা নাই অনেকের। এটা হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে কোরআন যদি কেউ রিভিশন না দেয় সে ভুলে যাবে, যেটা অন্য জিনিস থেকে ভিন্ন। আরবরা অনেক সময় একটা কবিতা একবার শুনলে মৃত্যু পর্যন্ত সারা জীবন মনে রাখতে পারে, কিন্তু কোরআন সে পারবে না। কে বলেছেন? আস-সাদিকুল মাসদুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তিনি যদি বলে থাকেন তার উপরে তো কোনো কথা হতে পারে না। তিনি বলছেন ইন্নামা মাসালু সাহিবুল কোরআন। দেখেন আবার সাহিবুল কোরআন, কোরআনের সাথী। সাহিবুল কোরআন যে কোরআনের হাফেজ, এটার প্রমাণ এখানেও আপনি পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে সাহিবুল কোরআনের অবস্থা, কোরআন হাফেজের অবস্থা বা উপমা হচ্ছে কামাসালিল ইবিল, কামাসাল ইবিলিল মুআক্কালাহ, বেঁধে রাখা উটের মতো। তার উপমা হচ্ছে একটা উট, তাকে বেঁধে রাখা হচ্ছে। ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা যাহাবাত। যদি সে উটটাকে, সে উটের যে মালিক, সে যদি এটাকে খেয়াল রাখে যেটা বাধা আছে কিনা ঠিকঠাক মতো, পশুর মালিকরা এগুলো জানেন যে কীভাবে এগুলোকে সবসময় বেঁধে রাখতে হয়। কোথাও গিয়ে যদি সে ঘাস খাওয়াতে নিয়ে যায়, সেখানেও সে তাকে একটা খুঁটি দিয়ে তাকে বেঁধে রাখে, অথবা সবসময় তাকে খেয়াল রাখতে হয়। যদি সে এটা খেয়াল না রাখে তাহলে সে চলে যাবে, সে যদি প্র্যাকটিসের মধ্যে না রাখে এটা চলে যাবে। এই জন্য অন্য কোনো কোনো বর্ণনায় বলা হচ্ছে ওয়া ইযা কামা সাহিবুল কুরআনি ফাকরাআহু বিল-লাইলি ওয়ান-নাহারি যাকারাহ। সাহিবুল কোরআন যদি দিন রাত পড়ে কোরআন, সে রাত্রে উঠে তাহাজ্জুদের সময় পড়ে, আবার ঘুম থেকে উঠে সকালবেলা পড়ে, হয়তো আবার দুপুরবেলা, বিকালবেলা, বিভিন্ন সময় সে পড়ছে, সালাতের মধ্যে পড়ছে। সে যখনই সময় পাচ্ছে সে রিভিশন দিয়ে ফেলছে। সে বাসে বসে থাকলে কোরআন রিভিশন দিচ্ছে, তাকে দেখবেন সে সবসময় কোরআন রিভিশনের মধ্যে রেখেছে। এটা হচ্ছে তার অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইযা কামা সাহিবুল কোরআন ফাকরাহু বিল-লাইলি ওয়ান-নাহার, সে দিন রাত এটা পড়ে, যাকারাহ, তাহলে সে এটা মনে রাখতে পারবে। ওয়া ইযা লাম ইয়াকুম বিহি নাসিয়াহ, আর যদি সে না করতে ভুলে যাবে। অনেকে এখন আবার আমাদের মধ্যে অনেকের দুঃখজনক অবস্থা, আমরা যারা এখানে শুনছি অথবা আমাদের পরিচিত অনেকে আছে কোরআন পড়তেই ভুলে গিয়েছে, এরকম মানুষ আছে। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত বানিয়ে দিয়েছেন। আমরা আত্মবিস্মৃত হয়ে গিয়ে অনেক মানুষ এখন পাওয়া যাবে যে কোরআন পড়তে পারতাম কিন্তু এখন পড়তে পারি না, কোরআনের অক্ষর আমি এখন চিনতে পারি না, এরকম আছে। অনেকে আছে যে হিফজ করেছিলাম ভুলে গেছি। আমাদের বাচ্চাদের মধ্যে অনেকে আছে
তারা বলছে যে আমি 10 পারা 15 পারা, মা বাবার চাপে পড়ে বলছে। আমরা মা বাবারা তাদেরকে নাম লাগানোর জন্য এখানে সেখানে হাবিজাবি জায়গায় পাঠিয়ে, আমার কাছে এ ধরনের ছাত্ররা আসে, আমি তাদের দায়িত্ব নেওয়ার পর দেখলাম একজন বলছে আমি 15 পারা মুখস্থ। কোথা থেকে মুখস্থ বাবা 15 পারা? কোনো জায়গা থেকে একটা পৃষ্ঠা ভুল না করে পড়তে পারছে না, কোনো জায়গা থেকে একটা অংশ সে নিজে মনে করতে পারছে না, ভুল হয়ে যাচ্ছে তার, কারণ কোনো কিছু সে মনে রাখতে পারে না। কেন হলো এই অবস্থাটা? এর জন্য আমরা মা বাবারা দায়ী। আমরা তাদেরকে যেন তেন করে আমরা একটা সাইনবোর্ড লাগানোর জন্য, আমি দুঃখের সাথে বলতে চাই যে আমরা একটা সাইনবোর্ড লাগানোর জন্য, আমার ছেলে হাফেজ, শুধুমাত্র এই কথাটা বলার জন্য যেন তেনভাবে যে কোনো জায়গা থেকে একটা নাম লাগানোর জন্য বলছি 15 পারা 20 পারা 25 পারা। কিসের 15 পারা? একটা পারাও না। এবং তার জন্য দরকার নেই, তাকে বলা দরকার ছিল যে বাবা তোমার এইভাবে মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি একটা পৃষ্ঠা সুন্দর করে তেলাওয়াত করো, সুন্দর করে মুখস্থ করো, মুখস্থ করতে না পারে তুমি তেলাওয়াত করো, তুমি সূরা ফাতিহা মুখস্থ করো, তুমি সূরা ফিল থেকে নাস মুখস্থ করো, তোমার জন্য তোমার ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার জন্য বাধ্যতামূলক করেননি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাফেজ কোরআনের উপর আমল করে। সাহেবুল কোরআন, কোরআনের সাথী হচ্ছে সে যে কোরআনের উপর আমল করে। যে কোরআনের উপর আমল করে না সে এই হাফেজের মর্যাদা অবশ্যই কখনো পাবে না, বরং এই কোরআন হুজ্জাতুন আলাইহি, কোরআন তার বিরুদ্ধে প্রমাণ হবে। তাহলে এটা তার 4 নম্বর বৈশিষ্ট্য। এবং 5 নম্বর বৈশিষ্ট্য, অবশ্যই একজন হাফেজ, তাকে আমরা বুঝতে পারবো কীভাবে সে কোরআন শিখাবে। সে কোরআন বুকের মধ্যে নিয়ে বসে থাকবে না, সে মানুষকে কোরআন শিখাবে। এই জন্য যে হাদিসটা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তাবি আবু আব্দুর রহমান আস-সুলামি, তিনি বলছেন যে ওয়াযাকা আল্লাযী আকাদানি মাকআদি হাযা, হাদিসটা বর্ণনা করার পর তিনি বলছেন যে তোমাদের মধ্যে সর্বপ্রথম যে কোরআন শেখে এবং সে শেখায়, এই হাদিসটা আমাকে আমার এই সিটে, আমার এই জায়গায় বসিয়ে রেখেছে। বা তিনি বুঝিয়েছেন যে তিনি ছিলেন কোরআনের শিক্ষক, তাই নিয়ে তার কাজ ছিল শুধু মানুষকে কোরআন শেখানো। শুধুমাত্র এই হাদিসের কারণে তিনি তার সমস্ত জীবন উৎসর্গ করে দিয়েছেন কোরআন শেখানোর কাজে। এই জন্য বর্ণনাকারীরা বলেছেন যে ওয়া আকরা আবু আব্দুর রহমান ফি ইমরাতি উসমান হাত্তা কান আল হাজ্জাজ, উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত থেকে শুরু করে তিনি কোরআন পড়ানো শুরু করেছেন এবং হাজ্জাজের সময় পর্যন্ত। ইবনু হাজার আল আসকালানি ফাতহুল বারির মধ্যে তিনি এই সময়টা কয় বছর ধরে তিনি কোরআন শেখালেন, এই সময়টা ক্যালকুলেশন করে তিনি বলছেন বাইনা আউয়ালি খিলাফাতি উসমান ওয়া আখিরি উলায়াতিল হাজ্জাজ 72 সানা। যদি আমরা উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের প্রথম থেকে হাজ্জাজের যুগের শেষ পর্যন্ত কাউন্ট করি তাহলে পাওয়া যাবে 72 বছর। ইল্লা 3 আশহুর, 3 মাস কম, 72 বছর ধরলাম। ও বাইনা আখিরি খিলাফাতি উসমান ওয়া আউয়ালি উলায়াতিল হাজ্জাজ আল ইরাক 38 সানা, অর্থাৎ হাজ্জাজের যে শেষ যে সময়টা, ইরাকের উইলায়াত যখন তিনি পেলেন, শাসন পেলেন, এই সময়টা মানে শুরুতে, শেষে না শুরুতে, অর্থাৎ এটা তো একটা যে সবচেয়ে লম্বা সময় কি হতে পারে। আরেকটা হচ্ছে ওসমানের শেষ ধরে আর হাজ্জাজের যুগের শুরু যদি ধরি সহজ কথায়, তাহলে সেখানেও 38 বছর, কমপক্ষে 38 বছর তিনি শুধু কোরআন শিখিয়েছেন। 38 থেকে নিয়ে আর বেশি হলে 72 বছর পর্যন্ত শুধু কোরআন শিক্ষা দিয়েছেন। কখনও একজন হাফেজুল কোরআন মানুষকে কোরআন না শিখিয়ে বসে থাকে না, কারণ কিভাবে সে কোরআন না শিখাবে মানুষকে? খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা জানার পর তার জীবনের মিশন হবে মানুষকে কোরআন শেখানো। এই জন্য এক একজন তারা তাদের গোটা জীবনটা কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার কাজে ব্যয় করে নিয়েছেন। তো এটা তার 5 নম্বর লক্ষণ। তাহলে এই 5 জিনিস খেয়াল রাখবেন। হাফেজ যে মুখস্থ করেছে সে বিশুদ্ধভাবে তাজবিদ সহকারে সাবলীলভাবে পড়তে পারে এবং সে হচ্ছে নিয়মিত এটা রিভিশন করে। অবশ্যই সে রিভিশন করে, না তো ভুলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা ভুলে যাবে, এটা আমার কথা না। 4 নম্বর হচ্ছে সে আমল করে এবং 5 নম্বর হচ্ছে সে অবশ্যই সে কোরআন শিক্ষা দেয় মানুষকে। আসেন এবার দেখি তাহলে এই হচ্ছে আমার হাফেজ। সন্তানকে কেন হাফেজ বানাবো? এইখানে আমাদের ইখলাসের গুরুত্ব বুঝতে হবে। ইখলাস ইখলাস ইখলাস, এই ইখলাস আমাদের প্রত্যেকটা দিন শেখা উচিত। সুবহানাল্লাহ, একজন সালাফদের একজন বলেছিলেন যে আমার ইচ্ছা করে একটা আলেম থাকবে, সে ফারিগ থাকবে, সে ফ্রি থাকবে শুধুমাত্র মানুষকে ইখলাস শেখানোর জন্য। ইখলাস শেখানো ছাড়া, নিয়ত শেখানো ছাড়া তার কোনো কাজ নেই। ওয়াল্লাহি এখানে যে শেখার কত কিছু আছে এবং আমরা যে কত বড় একটা গাফিলতির মধ্যে আমরা পড়ে আছি। আমরা ইখলাসের ব্যাপারে অমনোযোগী। প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমাদের নিয়তটাকে চেক করতে হবে। তার কারণ কি? তার কারণটা হচ্ছে, এই কথাটা খুব সুন্দরভাবে আরেকজন সালাফ বলে দিয়েছেন যে রিয়া এমন একটা জিনিস, লোক দেখানোর জন্য, সুনামের জন্য আমল করা, যে আপনি একদিক থেকে এটাকে যদি
দমন করেন, আরেকটা কালারে সে আরেকটা চেহারা নিয়ে এসে চলে আসে। এটার একটা উদাহরণ দিয়েছেন আলেমরা। যেমন কেউ বলছে রাত্রেবেলা কোনো একটা সে রাত জেগেছিল, ঘুমাতে পারেনি, সে কোনো একটা ঘটনা দেখেছে, সে ঘটনা বলার সময় সে চিন্তা করলো যে এটা শুনে তো শ্রোতারা ভাববে কি, যে আমি মনে হয় রাত জেগে তাহাজ্জুদ পড়েছি। সেই জন্য সে তাড়াতাড়ি বলল যে না, আমি কিন্তু রাত জেগেছিলাম, তাহাজ্জুদ পড়ার জন্য রাত জেগেছিলাম এটা না, আমার হয়তো ঘুম আসেনি, মাথা ব্যথা করছিল, শরীর খারাপ ছিল, ঘুম আসেনি ইত্যাদি সে বলল। তারপরে বলছে যে কিন্তু এমনও হতে পারে যে সে যদি সতর্ক না হয় তাহলে এইটাই রিয়া হয়ে দাঁড়াবে। কিভাবে? যে একসময় তার মন তাকে বলবে যে হ্যাঁ এটা বেশি করে বলো, যেন মানুষ দেখতে পায় যে তুমি কতটা মানে তুমি কতটা তোমার রিয়া থেকে মুক্ত, তুমি কতটা সত্যবাদী, তুমি তোমার অবস্থা তুলে ধরছো, এটার জন্য এটা একটু বেশি করে বাড়িয়ে বলো। তাহলে দেখেন আরেকভাবে রিয়া চলে আসছে, রিয়াটা একদিক থেকে সরে গিয়ে আরেক দিক থেকে চলে আসলো। তাহলে এই জন্য এই রিয়াকে দমন করা, এটা একমাত্র উপায় হচ্ছে সার্বক্ষণিক স্ট্রাগল করতে হয়। এটা কিন্তু এক মুহূর্তের জন্য এই স্ট্রাগলটা বাদ, কারণ এই ইখলাসটা যেটার বিপরীতটা বা শিরকের বিপরীত হচ্ছে ইখলাস, যে সমস্ত ইবাদত শুধু আল্লাহর জন্য হবে। এখানে ইবাদত বলেন, আমল বলেন, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, আপনি কোরআন মুখস্থ করে ফেলেছেন কিন্তু কেউ জানে না কিভাবে, আপনি তো দম আটকে মারা যাবেন। আপনি আমার যারা শ্রোতা, আপনার শ্রোতাদের মধ্যে কেউ হয়তো কোরআন মুখস্থ করে ফেললেন, এই কোরআন হাফেজের ফজিলত জানার পর আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দেন, আপনি মুখস্থ করলেন। এইবার আপনার জন্য কঠিন পরীক্ষা, আপনি কিভাবে এটা বলবেন না মানুষকে? আপনার তো মনে হবে যে এখনই আমি এটা ঘোষণা দিয়ে সারা পৃথিবীর লোককে জানিয়ে দিই যে আমি একজন হাফেজ। কীভাবে আমি এটা না বলে থাকবো? খুব কঠিন, খুব কষ্ট। আপনি চিন্তা করে দেখেন, যে কোনো একটা ভালো কাজ আপনি করছেন, কীভাবে কোনো না কোনোভাবে একটু মানুষকে হিন্ট দিবেন না কীভাবে। আপনি একদিন পর রোজা রাখেন, আপনি আল্লাহর রাস্তায় বিশাল দান করেন, আপনি অনেক বড় বড় দাওয়াতি কাজ করেছেন, অনেক বড় অবদান আপনার মুসলিম উম্মার জন্য। কিভাবে আপনি একটু একটু হিন্ট দিবেন না? আপনি একটা মানুষের সাথে কথা বলছেন, সে আপনার কোনো মূল্যায়নই করছে না, কিভাবে আপনি তাকে না বুঝাবেন যে তুমি আমাকে যেটা ভাবছো আমি কিন্তু সেরকম না, আমিও একজন আলেম, আমিও একজন হাফেজ, আমিও একজন দায়ী, আমার অনেক বড় বড় কাজ আছে, আমি অনেক দান সৎকা করি, আমি কিন্তু রোজা রাখি একদিন পর পর, আমি কিন্তু প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি, আমি কিন্তু মাসে 3টা রোজা রাখি। কিভাবে আপনি মানুষকে না জানবেন? আমার কিন্তু কোরআন মুখস্থ আছে। হ্যাঁ, এই জিনিস কোনো অংশ যখন অন্তরের থাকে না একটা আমলের মধ্যে, যে আমার কিচ্ছু না, পুরোটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর পুরস্কার, আমার অংশ আছে আখিরাতে। অবশ্যই মানুষ নিজের স্বার্থ ছাড়া তো কিছু করে না, কিন্তু সেই পুরাটাই আখিরাতে, পুরোটাই আল্লাহর জন্য। এইটা হচ্ছে ইখলাস। এই ইখলাস আনা খুব কঠিন। এবং যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 2টা শর্ত, 1 নম্বর হচ্ছে ইখলাস, 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সেটা হতে হবে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও এমনকি কোরআন তেলাওয়াতটা, কোরআন শেখানোটা, কোরআন শেখাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এই যে নিয়তের মধ্যে এখন গড়বড়। এবং দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুযায়ী হতে হবে। এখন একটার মধ্যে যদি ভুল ত্রুটি চলে আসে, গড়বড় হয়, তাহলে আরেকটার মধ্যে গড়বড় হয়ে যাবে। যদি নিয়তের মধ্যে গড়বড় হয় তাহলে পদ্ধতির মধ্যে গড়বড় হয়ে যাবে। এখন দেখা যায় যে আমাদের অনেক মুসলিমের, অনেক হাফেজ, কারি অথবা ছাত্র, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আমাদের আজকাল অনেকের অবস্থা হচ্ছে যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কোরআনের যে মাধুর্য, সেই মাধুর্যটা, সেই স্বাদটা নেওয়ার মধ্যেই আমাদের উদ্দেশ্যটা শেষ। অথচ কোরআনের যে সৌন্দর্যটা, এবং তাগান্নিবিল কোরআন, সুরেলা স্বরে কোরআন পাঠ করতে, সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করতে উৎসাহ দেওয়া হয়েছে, তাতে কোনো ভুল নেই। কিন্তু এই জিনিসটা ছিল ওয়াসিলা, এই জিনিসটা ছিল একটা মিনস, এটা আলটিমেট গোল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় দয়া যে তিনি তার কালামকে এবং তার শেষ ওয়াহিকে তিনি এমন করেছেন যে এটা শুনতেও ভালো লাগে। কিন্তু শুধুমাত্র এটা শুনে এটাকে কেন সত্যি মধুর করা হলো? যেন এটার প্রতি আকৃষ্ট হওয়ার পর মানুষ জানতে আগ্রহী যে আল্লাহ কি বললেন, এত সুন্দর করে আল্লাহ কি বললেন, আমাকে এখন কি করতে বলছেন আল্লাহ। অথচ আমি হয়তো নামাজের মধ্যে দাঁড়িয়ে সুন্দর তেলাওয়াত, মক্কায় গিয়ে চলে গেলাম, মক্কা মদিনায় গিয়ে সুন্দর তেলাওয়াত শুনে চোখের পানি ফেলে খালি কানলাম, সারা জীবন কানলাম, অথচ আমার জীবনে যেই
কোরআনের যে আয়াতগুলো শুনে আমি কানলাম, সেখানে আমাকে যে আদেশ দেওয়া হলো একটাও আমি পালন করলাম না, সেখানে আমাকে যা কিছু নিষেধ করা হলো এর একটাও আমি বুঝলামও না, পালন করলাম না, তখন সেটা আমার বিরুদ্ধে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে তো বিপক্ষে প্রমাণ হবে, এটা আমার বিপক্ষে আজকে প্রমাণ হয়ে দাঁড়াবে, কিয়ামতের দিন সেটা আমার বিপক্ষে প্রমাণ হয়ে দাঁড়াবে। এবং এই জন্য যখন এই নিয়তের মধ্যে গড়বড় চলে আসে, শুধু কত এনজয় করা যায় কোরআনের শোনাটাকে, কত এনজয় করা যায়, এইটা যখন লক্ষ্য হয়ে দাঁড়ায়, সেটার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পারি যে একদল লোক গানের সুরে এমনভাবে তেলাওয়াত করে যে আসলে মিউজিকের সাথে এটার কোনো পার্থক্য নাই। রেস্টুরেন্টে দেখবেন এখন মিউজিকের বদলে কোরআন তেলাওয়াত বাজায়, কোনো কোরআন তেলাওয়াত, মিউজিকের বদলে কার কোরআন তেলাওয়াত বাজায় জানেন, যারটা মিউজিকের সাথে পার্থক্য করা যায় না, যেটা কোরআন বলে চিনাই যায় না, এরকম লোকের কোরআনটাকে রেস্টুরেন্টে বাজায় মিউজিকের পরিবর্তে। এটা হচ্ছে তাদের কাছে হয়তো ভাবছে তারা যে মিউজিকের একটা হালাল অল্টারনেটিভ। এই অবস্থায় কেন গেল? নিয়তের গড়বড় হয়ে যাওয়ার কারণে। আর এই নিয়তের গড়বড় হয়ে যাওয়া মানে জাহান্নাম, সমস্ত আমল ব্যর্থ, সমস্ত আমল ব্যর্থ। ভাইয়েরা আমার, কষ্ট করে আমরা আমল করে কি করব যদি আমার ইখলাস না থাকে? ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, তারা যে আমলগুলো করেছে সেগুলোর দিকে অগ্রসর হয়ে আমি এগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব, কোনো দাম দেব না, এগুলো কোনো ওজন থাকবে না পাল্লায়, এগুলো বরং আমার জাহান্নামী হওয়ার কারণ হবে। কেন তাহলে আমি সেটা করতে যাই? কি লাভ আমার সেভাবে করে? আমি যদি ইখলাস আনতে না পারি, এত কষ্ট করে আমার কী লাভ? আল্লাহ তাআলা আমার কাছে অনেক বেশি আমল দেখতে চান নাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করতে চান কার আমল সুন্দর। আল্লাহ বলেন নাই পরীক্ষা করতে চান কার আমল বেশি। যে কোনো মূল্যে আমল বাড়াও, দরকার নাই আমি সূরা ফাতিহা শিখি, সূরা ফাতিহার উপর আমল করি, ইখলাস সহকারে করি, এইটা আমার জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ, যদি ইখলাস সহকারে করা হয়। ইখলাস ছাড়া গোটা কোরআন 7 কেরাত 10 কেরাত আরও যা আছে আমরা মুখস্থ করি, কিচ্ছু আসে যায় না। এখন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা, এবং এই জন্য কোরআনের এই সুরকে, উদ্দেশ্য নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরআনের সুর, কোরআনের সৌন্দর্য বাড়াতে বাড়াতে কোথায় চলে যাচ্ছে আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সীমা রেখা দেয়া আছে, তার সুন্নাতের সীমা পার হয়ে আমরা চলে যাচ্ছি। আমরা তিলাওয়াতের মধ্যে যেখানে কোনো ঢেউ দেওয়ার সুযোগ নাই, সেখানে আমি ঢেউ দিচ্ছি। মাদ্দের মধ্যে আমরা বিভিন্ন ঢেউ দিচ্ছি, মাদ্দের পরিমাণকে বেশি করছি, কম করছি, সুন্দর করার জন্য। অনেকে গানের সুরে তেলাওয়াত করছি ইত্যাদি। তো এই বিষয়গুলো আমাদের প্রধান নিয়ে হয়ে যাচ্ছে কোনটা আমার শুনতে ভালো লাগে। অনেক বাচ্চারা, অনেক ছাত্ররা কোন তেলাওয়াতটা শুনলে তার উচ্চারণ বিশুদ্ধ হবে সেটা না শুনে সে শুনতেছে যেটা শুনতে তার ভালো লাগতেছে সেটা, কারণ সেটা তার জন্য শুধুমাত্র একটা মিউজিকের অল্টারনেটিভ হয়ে দাঁড়িয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, তাহলে এই ইখলাসের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বহু আয়াতে ইখলাস বা নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা, কাজ করা, এই ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা জানিয়েছে, হাদিসের মাধ্যমে রাসূল জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ তাআলা আমলের মধ্যে শুধু সেটাই কবুল করেন যেটা খাঁটিভাবে আল্লাহর জন্য করা হয়েছে এবং শুধুমাত্র তার সন্তুষ্টি, তার দর্শন কামনা করা হয়েছে এই কাজের দ্বারা ইত্যাদি অনেক। এবং এটাকে শিরকুল আসগর বলছে। মাহমুদ ইবনুল আবিদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইন্না আখাফু আলাইকুম শিরকুল আসগর, তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা হচ্ছে ছোট শিরক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগর, তারা সাহাবারা জানতে চাইলেন যে সেটা কি? তিনি বললেন আর রিয়া, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানোর জন্য, প্রশংসা করানোর জন্য আমল করা। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বলবেন যে যাও তোমরা যাদের জন্য এই আমলগুলো করেছো, যাদেরকে দেখাতে চেয়েছিলে তাদের কাছে গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা। এই জন্য এই তালাউল ইলমের মতো এই কোরআন শিক্ষা এবং যে কোনো দিনের জ্ঞান অর্জনটা এত বড় একটা কাজ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদেরকে নবীর উত্তরাধিকারী বলা হয়েছে আলেমদেরকে, কিন্তু তারপরেও এই কাজটা যখন নিয়ত গড়বড় হয়ে যাবে, শাস্তিটাও খুব মারাত্মক, খুব কঠিন। মান তালাবাল ইলম লিউজারিয়া বিল উলামা, যে জ্ঞান অর্জন করেছে আলেমদের সাথে বিতর্কে পাল্লা দেওয়ার জন্য, অথবা লিউমারিয়া বিহি সুফাহা, অথবা অজ্ঞমূর্খ লোকদেরকে তর্কে হারিয়ে দেওয়ার জন্য, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাই, অথবা সে চায় মানুষ তাকে সম্মান দিবে, মানুষের চেহারা তার দিকে ঘোরাবে, মানুষ তাকে সম্মান, তার একটা স্ট্যাটাস হবে, তার একটা খ্যাতি হবে, একটা আলেম পরিচয় হবে, সে তার বিনিময়ে সে কিছু একটা পাবে, সেটা সম্পদ হোক, সেটা পজিশন হোক, সেটা মানুষের সম্মান হোক। আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই জন্য এবং অন্য হাদিসে বলা হয়েছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে জ্ঞান অর্জন করা হয়, শরীয়তের জ্ঞানগুলো, যে
শুধুমাত্র পৃথিবীর কোনো প্রাপ্তির আশায় এই জ্ঞানটা শিক্ষা করবে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, সে জান্নাতের গন্ধটা পাবে না। এই জন্য যুগে যুগে আজকে আমরা কোরআনের শিক্ষকদের আজকের যেই দৃশ্য দেখতে পাই, একসময় দৃশ্যটা অনেক ভিন্ন ছিল, একসময় না এখনও আছে। কোরআনের প্রকৃত শিক্ষকরা যুগে যুগে তাদেরকে দেখা যায়, এবং আমি নিজে দেখেছি, আমার ওস্তাদের মধ্যে দেখেছি, এবং আমি অন্যদের কাছ থেকে শুনেছি, বড় বড় মুকরে যাদেরকে বলা হয়, মুকরে, তারা বিভিন্ন, তাদেরকে অনেক সময় সাধারণ মানুষ চিনে না। সাধারণ মানুষ কাকে চিনে? সাধারণ মানুষ চিনে হচ্ছে যার তেলাওয়াতটা শুনতে ভালো লাগে, যার তেলাওয়াতটা ফেমাস, তাকে চিনে। কিন্তু কোরআনের প্রকৃত শিক্ষক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবিচ্ছিন্ন সনদে তেলাওয়াত করেন এবং তাজবিদকে রক্ষা করার মাধ্যমে তারা কোরআনের প্রকৃত প্রিজার্ভার যারা, তাদেরকে সাধারণ মানুষ নামই জানে না। আমি যদি এখন মানে 10 জন কোরআনের এক্সপার্টের বর্তমান বিশ্বের নাম বলি, আপনারা কেউ তাদের নাম শুনেন নাই হয়তো। তো সেই মানুষগুলা দেখা যাবে, সেই মানুষগুলির জীবন দেখতে দেখা যায় তারা এমনও উদাহরণ আছে যে তার একটি ছাত্র তাকে একটা চালের বস্তা, একটা চিনির বস্তা দোকান থেকে ক্যারি করে বাসায় পৌঁছে দিবে, এটা তারা রাজি হতেন না। তারা ছাত্রকে টাকা নেওয়া তো প্রশ্নই আসে না, তারা উল্টা ছাত্রের পকেটে টাকা ভরে দিয়েছে। ডক্টর আইমান সৈয়দের গল্প তিনি বলেছেন যে তার যিনি শেখ ছিলেন, সেই শেখ নামাজের মধ্যে এসে তার পকেটের মধ্যে টাকা ভরে দিতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন নামাজের মধ্যে এসে তার পকেটে টাকা ভরে দিতেন, যেন তিনি না করতে না পারেন। নামাজের মধ্যে তো নামাজ ভেঙে তো তিনি এটা রিফিউজ করতে পারবেন না এই জন্য। এবং তার একটা মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় দেখতে পাচ্ছি যে ছাত্র শিক্ষকের হাত পা টিপিয়ে দিচ্ছে, এইরকম অবস্থা পর্যন্ত আজকে দেখা যায়। কিন্তু একটা সময় ছিল যে সামান্যতম একটা সেবা, যেটা একজন মানুষ একটা এলাকার একটা মুরব্বী লোককে দেখলেও তো আপনি একটা ভারী কিছু নিয়ে যাচ্ছে, আপনি বলবেন যে আচ্ছা চাচা দেন আমি একটু ধরি। কিন্তু একটা সময় এমন ছিল যে কোরআনের শিক্ষকরা তাদের ছাত্রদেরকে এতটুকু পর্যন্ত করছে না, তাদের এই ভয় ছিল যে এর কারণে আমার ইখলাস নষ্ট হয়ে গিয়ে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, যে আমি হয়তোবা এই সেবাটা পাওয়ার জন্য, ছাত্রের কাছে এই সম্মানটা পাওয়ার জন্য কোরআন শিক্ষা দিচ্ছি। আল্লাহু আকবার! আজকে কোথায় সে শিক্ষকরা? যাই হোক, তাহলে এই ইখলাসটা, এই জন্য সন্তানকে কেন হাফেজ বানাবেন, এটা আমাদেরকে আবার ভেবে দেখতে হবে। নিজেকে আসলে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, আয়নায় দাঁড়িয়ে লাইটগুলো জ্বালিয়ে ভালো করে নিজের চেহারাটা দেখতে হবে, আমি কি চাই। প্রশ্ন করে রাত্রে বিছানায় শুয়ে হোক, অথবা যেই সময় আপনার কনসেন্ট্রেশন ভালো থাকে সেরকম একটা সময় হোক, বসে চিন্তা করেন যে কেন হাফেজ বানাতে চাচ্ছেন। জিজ্ঞেস প্রশ্ন করে আসলে কেন আমি চাচ্ছি আমার ছেলেকে হাফেজ বানাবো, আমার মেয়েকে হাফেজ বানাবো, কি হবে? মানুষকে বলবো যে আমার ছেলে হাফেজ, মেয়ে হাফেজ? হ্যাঁ, কেন? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং যে ফজিলতগুলো আছে শুধু আমি সেটা পড়তে চাই, আমি কাউকে বলতে চাই না আমার ছেলে হাফেজ, মেয়ে হাফেজ। আমি কোনো দুনিয়াবি কোনো ধরনের কোনো প্রতিদান চাই না। এবং কেন হাফেজ বানাবেন না, এই জন্য এটাও অপোজিটটাও জানতে হবে। আমি যেমন কয়েকটা উদাহরণ দিই যে আপনার ছেলে কম্পিটিশনে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, অবশ্যই এই জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে হাফেজ বানাবেন না। সে সেলিব্রিটি হবে। আমাদের অনেকের মধ্যে সত্যি কথা, আমরা নিজেকে জিজ্ঞেস করে দেখি, আমরা আসলে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক সেলিব্রিটি বানাতে চাই, এই জন্য এগুলো চাচ্ছি। সেলিব্রিটি বানানোর জন্য হাফেজ বানাবো, তাহলে আমাদের সব শেষ, আখিরাত শেষ, আমার শেষ, আমার সন্তান আখিরাত শেষ। সে আমাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য না, সে আমাকে সাফায়াত করে জানতে চাই। এটা আমাদের অনেক কনসেপ্ট আছে যে কারণ আমরা হচ্ছে শর্টকাট খুঁজি, শর্টকাট। তো আমরা এটা শুনেছি, আমার জানা মতে কোনো সহিহ হাদিসে এটা সাব্যস্ত নেই যে হাফেজ বিশেষভাবে সাফায়াত করবে, এটা না। মুমিনরা সাফায়াত করবে সাধারণ, সেটা আছে, কিন্তু বিশেষভাবে সাফায়াত করবে, যেমন শহীদ বিশেষভাবে সাফায়াত করতে পারবে, হাদিসে প্রমাণিত। কিন্তু আমার জানা মতে হাফেজের সাফায়াতের কোনো প্রমাণ নাই, যে সমস্ত বর্ণনা আছে এগুলো দুর্বল। কিন্তু আমরা সেই আশায় আছি যে সে আমাকে কান ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে, আমি আমার লাইফের মধ্যে কোনো চেঞ্জ করব না, কিন্তু আমার ছেলেকে হাফেজ বানাবো, হাফেজ বানানোর কারখানায় ঢুকাবো। একদিক থেকে ঢুকবে কারখানায়, যেমন একদিক দিয়ে প্রোডাক্ট ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। এখন আমাদের সমাজে চালু হচ্ছে হাফেজ তৈরির কারখানা কনসেপ্ট, অত্যন্ত মারাত্মক কনসেপ্ট। এই যে এখান দিয়ে আমি আমার বাচ্চাকে দেবো, ওই দিক থেকে হাফেজ হয়ে বের হবে, এরকম কোনো কনসেপ্ট বাস্তবে এক্সিস্ট করে না, অন্তত বর্তমানে করে না। করলেও এটা খুব রেয়ার ব্যাপার, থাকতে পারে কোনো কোনো জায়গায়, কিন্তু এইটা আমাদের অনেক বড় বিপদের কারণ। তো এই জন্য এই সমস্ত উদ্দেশ্যে আমরা আমাদের সঙ্গে হাফেজ বানাবো না। এটার সাথে রিলেটেড এখন কিভাবে তাইলে হাফেজ বানাবো, সেখানের প্রথম যে স্টেপটা আমি বলবো, প্রথম যে কথাটা বলবো, যদি আজকে আমাকে বলেন যে একটা কথা বলে লেকচার শেষ করে দেন, তাহলে আমি এই একটা কথা আপনাকে বলতাম যে আপনি আপনার সন্তানকে যা বানাতে চান আপনাকে আগে সেটা হতে হবে। এছাড়া আপনার কোনো শর্টকাট নাই, আপনাকে সেটা হতে হবে। আমি কি বলতে চাচ্ছি আপনাকে হাফেজ হতে হবে? না, আমি বলতে চাচ্ছি যে বিষয়টা যেন এমন না হয় যে আপনার সন্তান সব কিছু করছে,
আর আপনি সম্পূর্ণ বিপরীত কাজ করছেন। অন্তত আপনার সন্তানকে যখন আপনি হাফেজ বানাতে যাচ্ছেন, আপনার সন্তান আপনাকে দেখতে হবে যে আপনি কোরআন নিয়ে সারাদিন বসে থাকতেন, সুযোগ পেলেই, সারাদিন আপনি পারছেন না, আপনার কাজ আছে, সেটা সন্তান জানে, সেটা সন্তান বুঝে, কিন্তু আপনি সুযোগ পেলেই অফিস থেকে ফিরেই আপনি কোরআন নিয়ে বসেছেন। সন্তান যখন দেখবে যে অফিস থেকে ফিরে আপনি ইউটিউব নিয়ে, পত্রিকা নিয়ে, সংবাদ নিয়ে, খেলাধুলা নিয়ে, ফেসবুক নিয়ে বসবেন, আর সন্তানকে বলবেন যে তুমি তোমার হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে, যে পৃষ্ঠাটা মুখস্থ, এটা 20 বার পড়ো, একটা ফুল পাড়া পুরানো রিভিশন দাও, এই কাজগুলো শেষ করো, আমি তোমাকে সাইন দিব, শেষ করে আমার কাছে নিয়ে আসো। আর আপনি তখন পেপার পড়তেছেন, আপনি তখন খবর, খেলা দেখতেছেন, অথবা ইউটিউব, ফেসবুক চালাচ্ছেন, তখন আর আপনাকে বলতে হবে না কিছু, আপনার মুখের কথা সে নেবে না, আপনি কি করেন সেটা দেখবে। আপনার মধ্যে আপনার সন্তান কিন্তু কোনো কোরআন প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছে না, আপনি কোরআন নিয়ে বসেনও না। কোরআনের আপনার সন্তান দেখবে যে আপনি তার জন্য টিচার রেখেছেন এবং সেই টিচার কাছে আপনি নিজে বসে কোরআন শিখছেন। আপনি সুযোগ পেলে আপনার সাধ্যমতো কোরআন পড়েন এবং মুখস্থ করার চেষ্টা করেন, মুখস্থ করতে না পারলেও আপনি বারবার পড়ছেন, কোরআনের প্রতি ভালোবাসা আছে, আপনি তাহাজ্জুদ পড়েন, তখন সে বুঝতে পারবে যে কোরআন ম্যাটার্স। নয়তো সে বুঝবে যে কেন আমাকে, সে ভাববে যে কেন আমাকে পানিশমেন্ট দিচ্ছে আমার বাবা পৃথিবী ভোগ করতে চায়, আমার মা বাবা দুনিয়াকে এনজয় করতে চাচ্ছে, দুনিয়া ভোগ করতে চাচ্ছে, সেটার পানিশমেন্ট আমাকে কেন দিচ্ছে, আমি কেন হাফেজ হয়ে তাদেরকে রক্ষা করতে হবে। আমার এক ছাত্র হাফিজাহুল্লাহ, সেই ছাত্র খুব সুন্দর একটা কথা বলেছিল, আল্লাহ তাআলা তার মনে এবং আমাদের বাচ্চাদের মনে কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করে দিক। সে বলেছিল যে কেন যে আমার বাবার সাথে নাসিল উস্তাদের দেখা হলো, এই কথাটা সে একসময় ছোটোবেলায় বলেছিল, ছোট মানুষের কথা। কিন্তু এই অনুভূতিটা যেন আমাদের বাচ্চাদের মধ্যে সত্যিকার এই অনুভূতি যেন না হয় যে কেন আমাকে কোরআন হেফজ করতে হবে। এই অনুভূতিটা কোথা থেকে আসছে? কারণ আমরা নিজেরা পরিবর্তন হতে আমরা কিন্তু প্রস্তুত না, অথচ আমরা ভুলে যাচ্ছি যে শুধুমাত্র আমার তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ইনশাআল্লাহ হাফেজ বানিয়ে দিতে পারেন আমার পুরস্কার হিসেবে। আমার তাকওয়ার কারণে, আমার তাকওয়া নাই, আমার কিচ্ছু আশা করার কোনো অধিকার নাই। যদি আমি নিজের মধ্যে তাকওয়া অর্জনের চেষ্টা করি তখন আশা করি। এই জন্য আপনি এই যে বড় বড় ইমাম যারা হয়েছে তাদের অনেকের আপনি হিস্ট্রিতে দেখবেন যে তাদের বাবা মা তারা সৎকর্মশীল সাধারণ মুসলমান ছিলেন। আপনি দেখেন ইমাম বুখারী, তারপরে অনেকে এতিম ছিলেন, অথবা এতিম ছিলেন এবং তার জীবিত অবস্থায় তার বাবা তিনি ছিলেন একজন সৎকর্মশীল সাধারণ মানুষ, মুত্তাকি। সে কোনো খুব বড় আলেম, অনেকে আছে তার আলেম পরিবার, কিন্তু অনেকে আছে যে বাবা একজন সাধারণ মানুষ কিন্তু মুত্তাকি, মা একজন সাধারণ মহিলা কিন্তু মুত্তাকি। তাই সেই বাবার দোয়ায়, মায়ের দোয়ায়, অথবা তাদের তাকওয়ার কারণে তাদের পুরস্কার হিসেবে তাদের সন্তানকে আল্লাহ তাআলা বড় ইমাম বানিয়ে দিয়েছেন। আচ্ছা, হাফেজ কীভাবে বানাবেন এই আলোচনায় আমরা চলে এসেছি আমাদের থার্ড পার্টে। আমরা তাহলে হাফেজের ডেফিনেশন দিলাম, কেন হাফেজ বানাবেন এটা খুব ভালো করে আমি চিন্তা করতে বলেছি আপনাদেরকে। আর এখন থার্ড অংশে আছে কীভাবে হাফেজ বানাবেন, সেখানে অল্প একটা কথা বলে ইনশাল্লাহ 5-10 মিনিটের মধ্যে আলোচনা শেষ। প্রথমত আপনাকে জানতে হবে সন্তান প্রতি আপনার দায়িত্ব কী। এইটা আমাদের অনেকেরই প্রায়োরিটির সেন্সটা আমাদের মধ্যে নাই। হাফেজ বানানো কিন্তু আল্লাহ ফরজ করেন নাই, এটা আমার প্রথম দায়িত্ব কখনোই না। আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার সন্তান একজন ভালো মুসলিম হবে, তাকে দ্বীনের মৌলিক জ্ঞান সে যেন পায়, এটা আমাকে এনশোর করতে হবে। এটা আমার মা বাবা হিসেবে আমাদের প্রথম দায়িত্ব। হ্যাঁ, তাকে বেসিক কোরআন পড়তে শিখতে হবে, সূরা ফাতিহা জানতে হবে, তাকে নামাজ পড়ার জন্য যে সূরাগুলো লাগে সেগুলো বিশুদ্ধভাবে তাকে শিখতে হবে, এবং তারপর সে একটু একটু করে হিফজ করবে। কিন্তু তাকে যে কোনো মূল্যে মেরে পিঠে হাফেজ বানাবো এটা না। এই জন্য আমরা কী করছি আজকে, এটার সাথে লিঙ্কড আরেকটা করণীয়র মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা শর্টকাটটা খুঁজি। আমরা ওই যে হাফেজ বানানোর জন্য আমাদের যা যা করণীয় এত কিছু তো আমি করতে চাই না। আমি চাই আমি এক জায়গায় দিয়ে দিব, হাফেজ হয়ে বের হবে, যেটা আমি বললাম ওই যে কারখানা কনসেপ্ট। ফলে কি হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি একটা প্রতিষ্ঠানে যে আমার বাচ্চা হাফেজ হবে, সে হাফেজ হয়ে বের হবে, সে বলে ইয়াজুবিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, সে হয়তো সেই মাদ্রাসা থেকে পর্নোগ্রাফি ট্রেনিং নিয়ে বের হচ্ছে। সত্যি ঘটনা আমি বানিয়ে বলছি না, এগুলো ঘটছে। হ্যাঁ, সব মাদ্রাসায় এটা হয় না, আমি বলছি না সব মাদ্রাসায় এটা হয়, সব ইসলামিক স্কুলে এরকম হচ্ছে না, সব ইসলামিক স্কুলে হচ্ছে না, সব মাদ্রাসা হচ্ছে না, কিন্তু হচ্ছে। এবং এই মাদ্রাসাগুলো, আমি যখন এটা বলছি, কোনো মাদ্রাসাকে সমালোচনা করা, আঙ্গুল নির্দেশ করা আমার উদ্দেশ্য না। কারণ আমি নিজেকে, এই মাদ্রাসাগুলো আমার মাদ্রাসা, আমি মনে করি এগুলো আমার মাদ্রাসাগুলো আমাদের মাদ্রাসা, এটা আমাদের মুসলিম উম্মার মাদ্রাসা, ওইটা আরেকজনের মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা, এরকম না ব্যাপারটা। আমার মাদ্রাসাগুলোতে এই জিনিসগুলো হচ্ছে। আমার বাচ্চাকে আমি দিয়েছিলাম যে এখান থেকে সে হাফেজ হয়ে বের হয়ে যাবে, আমি আর নিশ্চিন্ত তাদের হাতে আমি ছেড়ে দিলাম, কিন্তু তারপর সে কোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে ফিরে আসলো। আমি উল্লেখ করলাম না, আপনারা বুঝে নেবেন।
সে কোনো বাজে জিনিস শিখে সেখান থেকে বের হলো, সে হাফেজ হবে কি, সে পর্নোগ্রাফি শিখে সে সেখান থেকে বের হচ্ছে, এরকম ঘটনা পর্যন্ত, দুঃখজনক ঘটনাগুলো আজকে আমাদের সমাজে ঘটছে। কেন? এটা আমাদের অবহেলা, কারণ আমরা শর্টকাট খুঁজছি। এই হাফেজ বাড়ানোর তো আমার কোনো প্রয়োজন ছিল না, সেই হাফেজ দিয়ে আমার কি হবে? সেই জন্য আমার প্রায়োরিটি কি? আমার প্রায়োরিটি হচ্ছে সে যেন, সন্তান যেন কোরআনকে ভালোবাসে, তাকে আমি কোরআন ছোটোবেলা থেকে তাকে, সে কোরআন যেন শুনতে আনন্দ পায়। এবং এগুলো খেয়াল রাখতে হবে যে বাচ্চার অবস্থা বুঝে। অনেকে আছে যে বাচ্চাকে ধরে বেঁধে যাই, তোকে রোজ একদম ছোটোবেলা থেকে তোকে আধা ঘন্টা কোরআন শুনতে হবে বলে ডক্টর আহমদ সৈয়দের তেলাওয়াত ছেড়ে দিল যে আধা ঘন্টা করে এটা শুনো, সে দেখা যাচ্ছে ওইটাতে অস্থির হয়ে যাচ্ছে। আপনাকে বাচ্চার অবস্থা বুঝতে হবে, বিশেষ করে ছোট বয়সে কোনোভাবে ওই অবস্থাটায় তার মধ্যে যেন কোরআনের প্রতি কোনো বিতৃষ্ণা জন্ম না নেয়, এটা খেয়াল রাখতে হবে। এবং হাফেজ যদি তারপরে বানাতে চান, তাহলে প্রথমত শিক্ষা প্রতিষ্ঠান কোথায় আপনি তাকে দিবেন, কোন শিক্ষকের কাছে পড়াবেন, খুব কেয়ারফুলি আপনাকে নির্বাচন করতে হবে। এবং আপনাকে সচেতনভাবে এখানে অ্যাক্টিভলি আপনাকে ইনভলভ হতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি 9টা 5টা অফিস করে খালাস, আর কিছু আপনি দেখবেন না, মায়েরা বা বাচ্চার জন্য সুন্দর সুন্দর খাবার, ভালো ভালো খাবার প্রস্তুত করে দিয়েই তিনি খুশি যে আমি আমার বাচ্চাকে ভালো মতো খাইয়েছি, পেট ভরে খাইয়েছি, ব্যাস আমি খুশি। এখানে যদি মনে করেন আপনার দায়িত্ব শেষ, তাহলে খুব ভুলের মধ্যে আপনি আছেন। আপনাকে প্রত্যেকটা জিনিস দেখতে হবে, যেটা আপনি দায়িত্ব শিক্ষককে দিয়েছেন, সেই শিক্ষকের সাথে আপনি বসবেন, কীভাবে পড়াচ্ছে, আপনি সেই শিক্ষকের ছাত্র হয়ে যান, একসাথে দুজনে পড়েন, আপনি দেখেন সে কীভাবে পড়াচ্ছে। এবং এই প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে খুব সতর্কভাবে। একটা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, তারপরে সে সেখান থেকে ইসলাম সম্পর্কেই বিভ্রান্তি নিয়ে বের হলো, এরকম, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দিন সম্পর্কে সঠিক জ্ঞান, সেটাই তার নষ্ট হয়ে গেল। সে দিন সম্পর্কে অনেক ভুল তথ্য শিখে বের হলো, সেই হাফেজ দিয়ে আমার কী হবে? সে কোরআনে হাফেজ ঠিকই, কিন্তু দিন সম্পর্কে একগাদা বিভ্রান্তিতে তার মস্তিষ্ক বোঝায়, তাকে দিয়ে আমার কী লাভ? উৎসাহ এবং শাসন, এই দুইটার একটা সুন্দর ব্যালেন্স দরকার। উৎসাহটা সবসময় হচ্ছে গাইডিং ফ্যাক্টর, হচ্ছে উৎসাহ। উৎসাহ যদি টোটালি না থাকে, শুধু শাসন করে হাফেজ বাড়ানো, এটা সঠিক পদ্ধতি নয়। আবার শুধু উৎসাহ দিয়েও সবটা হবে না, এটাও ঠিক। সুতরাং ধরা যাক 60 ভাগ উৎসাহ থাকতে হবে, এরপরে 40 ভাগ তাকে শাসন করে তাকে ডিসিপ্লিনেও রাখতে হবে। কারণ উৎসাহ যতই থাকুক, একদম যদি আপনি ছেড়ে দেন তাকে, বাচ্চারা তখন সে ফাঁকি দিবে। আচ্ছা, এরপরে আপনার বাসার পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসার পরিবেশ হতে হবে 100 ভাগ হারাম মুক্ত, হারামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। এবং আল্লাহর আনুগত্যের যতটুকু বাধ্যতামূলক, পুরোটা বাসার মধ্যে থাকতে হবে। আপনার বাসার মধ্যে আপনার যেই পরিধি, যেখানে আপনার অথরিটি কাজ করে, সেই জায়গার মধ্যে যদি কোনো ধরনের শরীয়ত বিরোধী, আল্লাহর অপছন্দনীয় বিষয় থাকে, তাহলে চলবে না, নিজের জীবনেও না, এবং আপনার বাসার সদস্যরা যারা আছে তাদের মধ্যেও এটা থাকলে চলবে না। এরপর ডেইলি রুটিনটা খুব ইম্পর্ট্যান্ট। কখন ঘুমাতে যাচ্ছে, আমাদের বেশিরভাগের বাসায় এই ঘুমের ব্যাপারটা নিয়ে আমাদের খুব বড় ধরনের সমস্যা আছে। শুধু বাচ্চাকে একলা ঘুম পাড়িয়ে দিলে হবে না, গোটা বাসা 10টার সময় লাইট অফ। যদি আপনার বাসায় 10টার সময় সবাই ঘুমাতে না যায় এবং ফজরের সময় প্রপার রেস্টের পর সবাই ঘুম থেকে উঠে তাদের কাজকর্ম শুরু করে না দেয়, তাহলে সেই বাসায় হাফেজ হিসেবে গড়ে ওঠা কষ্ট হয়ে যাবে। খাদ্যাভ্যাস, বিশ্রাম, কি খাওয়াচ্ছেন, খুব ইম্পর্ট্যান্ট। এগুলো নিয়ে আপনারা অনেক আলোচনা, লেকচার নিশ্চয়ই শুনেছেন, আমি আর দীর্ঘায়িত করবো না, এটা আপনারা জানেন। এবং এখন সবাই খুব সচেতন যে কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত না, এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এগুলো এখন করার অপেক্ষায় আছে, আমাদের জানার কিছু বাকি নাই। বিশ্রাম, প্রপার বিশ্রাম নিতে হবে। দুপুরবেলা অন্তত যেন অবশ্যই বাচ্চার একটা রেস্ট হয়, অর্থাৎ টানা একটা মানুষ কখনো, এই জন্য কাইলুলার কথা এসেছে হাদিসের মধ্যে, মধ্যাহ্নে অথবা দুপুরে একটু রেস্টের দরকার আছে। এরপর অনেকেই আরেকটা ভুল করেন, এটা বিশেষ বাবাদেরকে বলবো যে মায়ের হাতে সব কিছু ছেড়ে দিয়ে নিশ্চিত, এটা ঠিক না। হতেই পারে যে মা সব কিছু সামলাতে পারে, আর বাচ্চারা মায়েদের কাছ থেকে সুযোগ নেয়। তো সেই জন্য বাবাকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। বাবা যদি মনে করে যে হ্যাঁ 9টা 5টা আমি অফিস করে এসে আবার দায়িত্ব শেষ, তাহলে সেটাও ভুল হবে। যদি মা সব কিছু সামলাতে না পারে, তখন প্রয়োজনে টিউটর রাখতে হোক বা যেভাবে হোক নিজে সময় দিয়ে হোক,
তদারকি করে হোক, অর্থাৎ মায়ের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিত থেকে গেলাম তা না, দেখতে হবে প্রত্যেকটা জিনিস চেক করতে হয় একটা বাচ্চার সলাতের প্রতি উৎসাহ আছে কিনা, সে দিন পালনে উৎসাহ পাচ্ছে কিনা। দেখা যাচ্ছে তাকে আমি হাফেজ বানাচ্ছি কিন্তু সে সুযোগ পেলে মসজিদ ফাঁকি দিচ্ছে, নামাজ ফাঁকি দিচ্ছে, তাহলে বুঝতে হবে আমার তারবিয়ার মধ্যে একটা বড় ধরনের গলদ আছে। আমি তার মধ্যে নামাজের গুরুত্ব তার মধ্যে সৃষ্টি করতে পারিনি, নামাজের প্রতি উৎসাহ তার মনের মধ্যে সৃষ্টি করতে পারিনি। এই জন্য মোট কথা এটা যদি আমি সারমর্ম করি যে কীভাবে আপনি হাফিজ বানাবেন, কারণ আসলে এরপর যেটা কোরআন শিক্ষা দেওয়ার যে প্রক্রিয়াটা আছে এটা তো শিক্ষকরা দিবেন, তো সেটা আসলে সরাসরি মা বাবার কাজ না, কিন্তু মা বাবারা এটার মধ্যে ইনভলভড হবেন, নিজেরা কোরআন শিক্ষা করবেন এবং এই জিনিসগুলো চিন্তা করবেন। সর্বোপরি হচ্ছে খুব সতর্কতার সাথে প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে এবং হাফেজ হওয়ার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত মা বাবা উভয়কে কিংবা কমপক্ষে একজনকে ফুল টাইম ইনভলভ থাকতে হবে। এটা কোনো পার্ট টাইম কাজ না, ফুল টাইম ইনভলভ থাকতে হবে। আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, এটা গার্জিয়ানদের উপকারের জন্য এই লিঙ্কটা দিচ্ছি ইনশাল্লাহ। এখানে এই লিঙ্কে প্রতি শুক্রবার রাত 9:15 একটা টিচারদের ট্রেনিং হয়, এটা মূলত টিচার ট্রেনিং, কিন্তু আপনারাও ওয়েলকাম। আপনারা এখানে ঢুকে এই আলোচনাগুলো শুনলে একে তাজবিদ সম্পর্কে ইনশাল্লাহ অনেক কিছু শেখার পাবেন। আর আরেকটা যেটা সুবিধা, এটা আপনাদের সাথে আমি চ্যাট বক্সে ইনশাল্লাহ শেয়ার করছি। আচ্ছা, আমি চ্যাট বক্সে একটু শেয়ার করছি, এভরিওয়ান ইন মিটিং, হ্যাঁ এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা সেভ করে রাখবেন, এটা রিকারিং লিঙ্ক। তো এখানে যেটা একটা বলছিলাম যে আপনারাও তাজবিদ সম্পর্কে কিছু শিখতে পারবেন। আর দ্বিতীয়ত যারা আপনারা ইউটিউবে দেখছেন, ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা শেয়ার করা হবে, সেখানেও পাবেন। দ্বিতীয় যে সুবিধা হচ্ছে যে আপনারা এই লিঙ্কে আলোচনাটা শুনলে আমরা আসলে বাচ্চাদেরকে কিভাবে শেখাতে চাই এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা ঠিক কী করছি সেই ব্যাপারেও আপনারা ইনশাল্লাহ একটা ধারণা লাভ করতে পারবেন। এটা নেক্সট প্রোগ্রামটা আগামী শুক্রবার, ঈদের ঠিক পরের দিন হয় প্রোগ্রামটা, হবে না, নেক্সট প্রোগ্রামটা হবে ইনশাআল্লাহ 7 জুলাই রাত 9:15। এই লিঙ্কটায় ক্লিক করলে ইনশাআল্লাহ ঢুকতে পারবেন। তো আমার মূল আলোচনা এখানেই শেষ। আমার যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা আমি আমার হোয়াটসঅ্যাপটা অন করতে হবে মনে হয়। আচ্ছা, প্রশ্নগুলো এসেছে, আমি বলছি। প্রশ্ন উত্তর দেওয়ার শুরুতে এমসিডির ব্যাপারে সবাইকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে এমসিডির কাজ আল্লাহর ইচ্ছায়, সর্বোপরি আল্লাহ তাআলার অপার অনুগ্রহে এবং এরপর আপনাদের সহায়তায় এগিয়ে চলছে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলছে। আপনারা যেভাবে এমসিডি এই মসজিদটাকে দাঁড় করানোর জন্য যেভাবে আপনারা দান করেছেন, অভাবনীয়ভাবে আপনারা দান করেছেন, এটার জন্য আমি কর্তৃপক্ষের পক্ষ হয়ে আমি আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আপনাদের দানগুলো কবুল করেন এবং এটার পুরস্কার স্বরূপ আরও দান করার তৌফিক আপনাদেরকে বাড়িয়ে দেন। কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক, আপনি দান করেছেন, এটা আপনার সৌভাগ্য। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন না, ওয়াল্লাহি। এবং অনেক আপনারা দিয়েছেন এবং ইনশাল্লাহ সামনেও আপনারা আরও দিবেন, কারণ কাজ বাকি আছে, আরও অর্থের প্রয়োজন। এটা আপনারা দিবেন যেন আমরা খুব অল্প সময়ে, আমি পার্সোনালি দেখতে চাই 1 বছরের মধ্যে এমসিডিতে আমাদের তত্ত্বাবধানে কোরআন শিক্ষা হচ্ছে, বিশুদ্ধ কোরআন শিক্ষা, প্রকৃত বিশুদ্ধ কোরআন শিক্ষা, কোরআনকে ভালোবেসে সেখান থেকে বাচ্চারা হাফেজ হচ্ছে। এটা আমার স্বপ্ন, আমি দেখতে চাই। আমি পড়াই বা যেই পড়াক, এই স্বপ্নটা 1 বছরের মধ্যে আমি দেখতে চাই বাস্তবায়িত হতে। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ইন্না দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, যে কোনো ভালো কাজের পথ দেখায় সে যেন এটা করলো। আমরা এরকম একটা মসজিদ এবং লার্নিং সেন্টার ইনশাল্লাহ সেখানে করতে চাই। আমি অপেক্ষায় আছি কবে সেখানে আমি তারাবি পড়াবো। আমার তারাবি খুব সুন্দর এনজয়েবল কিছু না, খুব শোনার মতো কিছু না, কিন্তু আমি পড়াবো আমার আবেগের কারণে। আমি এই অপেক্ষায় আছি যে একটা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, ইনশাআল্লাহ আমি আশা করি যে এটা এমন একটা মসজিদ উসসিসা আলা তাকওয়া, যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। এটা যেন হয় আল্লাহ যেন কবুল করেন। অন্তর খবর আল্লাহ জানেন। আমি আমার নিজের সাক্ষ্যের কোনো মূল্য নাই, অন্যের কারো তাকওয়ার ব্যাপারে আমি সাক্ষ্য দিতে পারি না, কিন্তু আমি আশা করি ইনশাআল্লাহ বললাম।
তো সেই মসজিদে আপনারা যদি দান করেন, এই নিয়তে দান করবেন যে আপনি হয়তো বা কোনোদিনও হাফেজ হতে পারবেন না, ইনশাল্লাহ পারবেন সবাই চেষ্টা করলে, কিন্তু অনেকেই হয়তো তারপরেও পারবেন না। আপনি হয়তো কোরআন শিক্ষা দেওয়ার যোগ্যতা হবে না, কিন্তু আপনি এই নিয়তে অর্থ দান করবেন যে এই সেন্টার থেকে যারা কোরআনের শিক্ষক গড়ে উঠবে, প্রকৃত কিয়ামত পর্যন্ত তারা শিখিয়ে যাবে, তার পুরো সওয়াবটা যেন আপনার আমলনামাতেও অ্যাড হয়। হয়তো হতে পারে আপনি 100 টাকা দিয়ে সেই সওয়াবটা নিয়ে গেলেন আপনার ইখলাসের কারণে, এটা হওয়া সম্ভব। আপনি 100 টাকা দিয়ে তার সমস্ত জীবনের সওয়াবটা সমপরিমাণ আপনার কাছে নিয়ে গেলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের ইখলাসটা দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমালিকুম ইন্নামা ইয়ানজুরু ওয়ালা সুওয়ারিকুম, আরেকটা ভুলে গেছি, ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাদিসের ওয়ার্ডিংটা আমার ঠিকভাবে আমি বলতে পারি নাই, সামনে হাদিসটা নাই, এর জন্য মুখস্থ নাই, যে আল্লাহ তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের আমলগুলো দেখেন। একজন প্রশ্ন করেছেন যে মা যদি, সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মা যদি সন্তানকে মাদ্রাসায় পড়াতে না চায় এবং সন্তান যদি পড়তে চায়, এই মুহূর্তে কি করণীয়? আমার প্রথম কথা হচ্ছে যে সন্তান কোথায় পড়বে না পড়বে ডিসিশন হচ্ছে বাবার হাতে, এটা ছাড়া উচিত, এবং মা হচ্ছেন সেখানে পরামর্শদাতা, কিন্তু মূলত বাবা সিদ্ধান্ত নেবেন। আর কথা হচ্ছে যে ছোট বাচ্চা তো আসলে মা বাবার সিদ্ধান্তেই চলবে। অবশ্য সন্তানটা কত বড় সেটার উপর নির্ভর করবে যে কিভাবে তাকে আপনি কনভিন্স করবেন। প্রথমত আপনি নিজে নিশ্চিত হন যে আপনি যে তার প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাচ্ছেন আপনার সিদ্ধান্তটা সঠিক কিনা, এই বিষয়টা আপনি নিশ্চিত হন। যদি আপনি নিশ্চিত থাকে যে আপনার সিদ্ধান্ত সঠিক, বাবাকে এটাতে অবশ্যই ইনভলভ করা উচিত। কোনো কারণে সম্ভব না হলে যদি এমন হয় যে মায়ের সিদ্ধান্তটাই এখানে ফাইনাল, তাহলে আপনার বাচ্চার বয়স অনুযায়ী তাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। বাচ্চা খুব ছোট হলে তাকে বেশি কনভিন্স করার কিছু নাই, তাকে আপনি দিয়ে দিলেন। কিন্তু বাচ্চা যদি একটু বড় হয়ে গিয়ে থাকে, সেখানে আপনাকে প্রজ অ্যান্ড কনস দেখতে হবে। আসলে এটা ঢালাওভাবে কোনো উত্তর দেওয়াই মুশকিল এখানে। তো কেন ঠিক আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, যদি সেটা সত্যি মাদ্রাসাটা আসলেই তার জন্য ক্ষতিকর হয়, এ ধরনের কিছু, তাহলে অবশ্যই আপনি তার অনিচ্ছা সত্ত্বেও তার মাদ্রাসা পরিবর্তন করে দিবেন। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে দুইটা প্রতিষ্ঠান আছে, দুইটা প্রতিষ্ঠানই মোটামুটি পড়া যেতে পারে, মানে কোনোটাই তার জন্য ক্ষতিকর না, কিন্তু লাভটা কোথাও বেশি কোথায় কম, কিন্তু সে এই প্রতিষ্ঠানটার প্রতি তার ভালোবাসা বেশি, এটা বুঝে তাকে অনেক সময় হয়তো বা সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে রাখাই ভালো। এগেইন ডিটেলস না জেনে একটু বলা মুশকিল। আচ্ছা, আরেকজন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কত বছর বয়সে ছেলে মেয়েকে হাফেজি পড়তে দিব? আসলে এই পুরো বিষয়টার উপরেই আমি লেকচার দিলাম, যে এখানে ব্যাপারটা হচ্ছে হাফেজি পড়তে দিব বলতে আপনি কী বোঝাচ্ছেন। ছোটোবেলা থেকে আপনার প্রথম কাজ হবে যে আপনি নিজে কোরআন নিয়ে বসবেন, আপনি কোরআন শিক্ষা করবেন, কোরআনের তাজবিদ শিক্ষা করবেন, আপনি আমাদের ক্লাসগুলোতে আসবেন, অথবা তিবিয়ান নামের যে প্রতিষ্ঠান আছে সেখানে মেয়েদের এবং ছেলেদেরও আছে, আর মেয়েদের কোরআন শিক্ষার খুব সুন্দর সুযোগ আছে, সেখানে আপনারা মায়েরা সেটার সাথে ইনভলভড হন, অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো যারা বিশুদ্ধভাবে কোরআন শেখায় সেই প্রতিষ্ঠানগুলোর সাথে ইনভলভড হয়ে আপনি নিজে কোরআন শিক্ষা শুরু করেন, এবং ছোটোবেলা থেকে প্রধানত বাচ্চার মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার চেষ্টা করেন। এরপর যখন বাচ্চার আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে বাচ্চার যখন, এবং বাচ্চাকে শোনাবেন, প্রচুর পরিমাণে কোরআন শোনানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা হয়তো আমি লেকচারের মধ্যে বলতে ভুলে গেছি, কোরআন শোনানোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে শোনার মাধ্যমে সবচেয়ে বেশি বাচ্চারা সঠিক উচ্চারণটা পিক করতে পারে। এই জন্য অনেক উদাহরণ আছে যে অনেক অন্ধ মানুষ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন। কোরআনের বড় বড় কারিরা আছে যারা অন্ধ ছিলেন, অনেকে আছেন, জন্মান্ধ ছিলেন, এরকম আছেন। তো শোনাটা এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। তো এবং আগ্রহ সৃষ্টি করা, যেটা বললাম, এইটা আপনার মূল কাজ। আর হাফেজি পড়ার কতগুলো ধাপ আছে, যেমন কায়দা পড়তে হয় প্রথমে, তারপরে নাজেরা পড়তে হয়, নাজেরা স্মুথলি পড়ার পর একটু একটু করে ছোটো সূরা মুখস্থ করে তারপর আস্তে আস্তে, এগুলো কতগুলো ধাপ আছে। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনি একটা ভালো প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করবেন, এবং সেই প্রতিষ্ঠান তারপর আপনার বাচ্চাকে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রতিষ্ঠানটা আপনাকে কেয়ারফুলি সিলেক্ট করতে হবে, এবং মূল আপনাকে দেখতে হবে সেই প্রতিষ্ঠানে আপনার বাচ্চা হাফেজ হবে কি হবে না, তার চেয়ে বড় কথা ইসলামের সঠিক জ্ঞান সে সেখানে পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তারপর সেখান থেকে শুরু করতে হবে। তো মোটামুটি আসলে
এখানে হচ্ছে যে এখানে কালচারাল একটা ব্যাপার আছে। অনেক পৃথিবীর অনেক কালচার আছে যেখানে এমনও আছে যে আপনি ইমাম তাবারির জীবনী যদি দেখেন যে 7 বছর বয়সে ওনার হিফজ কমপ্লিট, 7 বছর মধ্যে হাফিজ হয়ে গেছে। আমাদের বাচ্চারা 7 বছর বয়সে পারলে মা বাবার কোলে চড়ে। তো এগুলো হচ্ছে কালচারাল ডিফারেন্স। তো ওইটাতে উৎসাহী হয়ে আপনি এখন যদি বাচ্চাকে 7 বছরের মধ্যে হাফেজ বানানোর টার্গেট নেন, সেই টার্গেটটাও ভুল হতে পারে। পরিস্থিতি বুঝে মা বাবাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। তো মোটামুটিভাবে ধরা যাক আপনার 5-6 বছর, 7 বছর, 6-7 বছর বয়স থেকে সে আস্তে আস্তে কায়দা ধরতে পারে। তারপরে নাজেরা পড়া, তারপরে একটু একটু করে হিফস পড়া, এইভাবে শুরু করতে পারে। তাহলে কায়দা থেকে যাত্রাটা 6-7 বছরে শুরু হতে পারে। আমি একটা ভেগ, খুব অস্পষ্ট একটা ধারণা দিলাম। তো আপনি একটা যোগ্য প্রতিষ্ঠানে তাকে দিয়ে দিলে সেই প্রতিষ্ঠান তাকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গায় কোন বয়সে আপনি শুরু করবেন বেশি চিন্তার দরকার নাই। আর তারপরে যদি ধরে নিই যে আপনি নিজে শিক্ষক রাখবেন একজন, সেখানে হতে পারে 6-7 বছর। এটা একটা খুব অস্পষ্ট একটা এস্টিমেশন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে একজন বলছেন যে তিনি যেগুলো মুখস্থ করেন সেগুলো ভুলে যান, তো নতুন মুখস্থ বন্ধ রাখবেন কি না? হ্যাঁ, নতুন যদি পুরাণগুলোই মনে করতে পারতেছেন না, তাহলে নতুন মুখস্থটা কমিয়ে দেন, রিভিশনটা বাড়ান। মুখস্থ করার যে কোনো প্রোগ্রাম, যেই মুখস্থ করতে চাইবে, মুখস্থ করতে গেলেই তাকে রিভিশনের উপরে তাকে গুরুত্ব দিতে হবে, তার রিভিশনের জন্য সাফিসিয়েন্ট টাইম রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম উস্তাদ, আপনার কাছে কীভাবে তাজউইদ শিখতে পারবো? ওয়ালাইকুম আসসালাম। আপাতত আপনার যে ক্লাসের লিঙ্কটা দিলাম সেখানে আসেন, আলোচনাগুলো শোনেন, এটা দিয়ে যাত্রা শুরু হোক। আর আমার অপেক্ষায় বসে থাকার দরকার নেই, আপনার বাসার কাছে একজন ভালো শিক্ষককে রেখে আপনি শেখা শুরু করেন, আপনিও শেখেন, বাচ্চাকে নিয়ে বসেন সাথে, এটা আপনাদের দুজনের ভালো হবে। আচ্ছা, কিভাবে সত্যি কাউকে না জানিয়ে গোপনে হিফজ করা যাবে? রিয়া তো শেষ করে দিচ্ছে, সব কিছুতে রিয়া চলে আসে। গোপনে হিফজ করা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, একদম গোপনে লুকিয়ে হিফজ করতে হবে সেটাও আমি বলছি না, কিন্তু সবসময় নিজের নিয়তটাকে, মানে এটা আবার উল্টা হতে পারে এরকম যে গোপনে লুকিয়ে একদম কেউ জানবে না এইভাবে আমাকে হিফজ করতে হবে, এই কারণে আমি হিফজই করলাম না, এটা যেন না হয়। এটাও কিন্তু শয়তানের একটা পদক্ষেপ, যে সাবধান থাকতে হবে, শয়তানের কৌশল, যে মানুষকে রিয়ার ভয় দেখে আবার শয়তান অনেক সময় ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয়। তো সেটাও আপনার দরকার নাই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যই মুখস্থ করতে চাচ্ছেন, আপনি আসলে ভেবে দেখেন যে আপনার কি আর কোনো উদ্দেশ্য আছে কি না। চিন্তা করলে দেখবেন যে না, ইনশাল্লাহ আপনার আর কোনো উদ্দেশ্য নাই। এরপর নিজে আগ বেড়ে গিয়ে খুঁজে খুঁজে মানুষকে না জানালেই হলো। আপনি আপনার মতো মুখস্থ করেন, যারা আপনার অনিচ্ছা সত্ত্বেও জেনে যাবে, তাহলে সেটার জন্য আপনার কোনো ক্ষতি হবে না। তিলাওয়াত শুদ্ধ করার জন্য কার তিলাওয়াত শুনতে পারি? তিলাওয়াত শোনার ক্ষেত্রে আপনার যাদের তেলাওয়াত পাওয়া যায় সেখানে আপনি ডক্টর আয়মান সুয়াইদ, ওনার তেলাওয়াতটা পাওয়া যায়। এটা টানা শুনতে অনেক সময় ভালো লাগে না হয়তোবা, কিন্তু তাজউইদের জন্য এটা খুব ভালো। এরপর আব্দুল কাদির ওসমান একজন কারি আছেন, তার কিছু তেলাওয়াত আমরা বাছাই করেছি, বিশেষ করে আমপাড়ার তার তেলাওয়াতটা আমি হাইলি রেকমেন্ড করি শোনার জন্য। ছাত্রসহ এটা আছে, এটা আমি ইনশাল্লাহ ইউটিউবে আমরা অ্যাভেলেবল করে দিব। এটা আপনি আরবিতে সার্চ দিলে পাবেন, আর আমিও আমার চ্যানেলে ইচ্ছা আছে আমার এটা আমি আপলোড করে দিব। এটা এসসিডির পক্ষ থেকে এটা বানানো হয়েছে, এসসিডির ছাত্রদেরকে এটা দেওয়া হয়। তো আপনি এসসিডিতে যদি যুক্ত থাকেন আপনি এসসিডি থেকে পাবেন, আর নয়তো আমরাও ইনশাল্লাহ ইউটিউবে দিয়ে দিব। এটা প্রাথমিক পর্যায়ে খুব ভালো। এরপর আপনার আমি রেকমেন্ড করি থার্ড ইয়েতে আমি রেকমেন্ড করব আব্দুল বাসিত মুরাত্তাল। আব্দুল বাসিতের মাহফিলের তেলাওয়াত একটা আছে, খুব টেনে টেনে হাই পিচ তেলাওয়াত, ওটা না, স্টুডিও রেকর্ডিং একটা আছে আব্দুল বাসিত মুরাত্তাল, ওইটা শুনতে হবে। আবার এখানে সিলেকশনে আপনার যদি ভুল হয়ে যায়, দুইটাই আব্দুল বাসিত, সুতরাং ওখানে ভুল হয়ে গেলে কিন্তু আবার সমস্যা হবে। তো এটা বুঝে নিন, শিক্ষকের কাছ থেকে বুঝে নিন। তারপরে মিনশাউির তেলাওয়াত আছে, মুআল্লিম, অর্থাৎ মিনশাউি পড়ছেন, সাথে ছাত্র পড়ছেন, এই কোটা। হুসারির তেলাওয়াতও কিছু আছে, এগুলো শুনতে পারেন ইনশাআল্লাহ।
এই মোটামুটি যেগুলো মাথায় আসলো বললাম। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই, আমাদের আলোচনা আজকে এতটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যেন কোরআনের সাথী হতে পারি, আমাদের সন্তানরা যেন কোরআনের শিক্ষক এবং হাফেজ হতে পারে এই দোয়া করে, এবং সর্বোপরি আমরা যেন কোরআন বুঝতে পারি, জানতে পারি, কোরআনের অর্থ এবং কোরআনের উপর আমল করতে পারি, এবং আমাদের রক্তমাংসের সাথে, আমাদের চরিত্রের সাথে সব জায়গায় যেন কোরআনকে মেশাতে পারি। এই তৌফিক আল্লাহ দান করেন। এই দোয়া করে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।